সবাই প্রণাম নেবেন আমার। আজকে প্রশ্ন উত্তর পর্ব। তো আগের কিছু কিছু লাইভের যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে হয়তো লাইভে আলোচনা করতে পারিনি বা কমেন্টে লিখিনি, কারণ ওটা আমি আজকের দিনের জন্য রেখে দিয়েছিলাম। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। সঞ্জয় মিস্ত্রি উনি প্রশ্ন করেছেন, আত্মার মৃত্যু নেই, তবে ঠাকুরের আত্মার অস্তিত্ব আছে তো? আচ্ছা, এখন ঠাকুরের আত্মা, আমার আত্মা, ওর আত্মা এরম কিন্তু কোনো ব্যাপার নেই। আত্মা একটাই। এই আলাদা আলাদা, এখানে আমার আত্মা আলাদা, এটা আছে, অন্যরা একজন আত্মা আলাদা, সে পরমব্রহ্ম এক এবং অবিভাজ্য। তো ঠাকুর তো থাকবেই, কারণ তিনি তো জন্ম মৃত্যুর পারে, তিনি তো ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, তার অস্তিত্বের বাইরে যাওয়ার তো কোনো প্রসঙ্গই নেই। আর ওনার আত্মা আলাদা করে না, সে পরমব্রহ্ম একটাই। আমরা সবাই গিয়ে একটা জায়গাতেই লীন হই। যেমনি একটা সমুদ্র, চারটে দিশা থেকে চারটে নদী এসে ওই একটা সমুদ্রেই মিলিত হয়। তাই আলাদা আলাদা করে এখানে কোনো ব্যাপার না। আর এইগুলো, এটা ব্যাখ্যা আমি করতে পারি, কিন্তু অনুভব যতক্ষণ না হবে ততক্ষণ বোঝার উপায় নেই। অজিত কুমার মালাকার, অজিত বাবু একটা খুব সুন্দর প্রশ্ন করেছিলেন, দিদি কেউ দীক্ষা না নিয়ে কি ব্রহ্ম লাভ করতে পারে? আমাদের এটা ধারণা যে দীক্ষা ছাড়া হয় না, কিন্তু গুরু যদি সেরকম পাই তাহলে দীক্ষারও প্রয়োজন হয় না। গুরু যদি একদম উত্তম গুরু বা সদ্গুরু হন তাহলে দীক্ষার সেরম প্রয়োজন হয় না। আর দীক্ষা কিন্তু একটা না, দীক্ষা 3 রকমের। মন্ত্র দীক্ষা, শাক্তি দীক্ষা, সাম্ভবী দীক্ষা, 3 রকমের দীক্ষা আছে। মন্ত্র দীক্ষা মানে তো আমরা সবাই পরিচিত, যে একটা মন্ত্র পাবো সেটা নিয়ে জপ করতে হবে। শাক্তি দীক্ষা, সম্ভাবী দীক্ষা, এটাতে কিন্তু গুরুকে কিছু বলতে হয় না। শাক্তি দীক্ষা হচ্ছে গুরু শক্তি শিষ্যের ভেতরে সঞ্চার হয়, শিষ্য অজান্তেই হয়, সে জানেও না, কিন্তু গুরু এমন যে তার শক্তি সেই শিষ্যের ভেতরে সঞ্চার হচ্ছে এবং সেই শক্তি তাকে আধ্যাত্মিক পথে তার উন্নতি ঘটাচ্ছে। তো বাকি যে দুটো দীক্ষা, শাক্তি দীক্ষা বা সাম্ভবী দীক্ষা, সেখানে গুরুর স্পর্শে, মানে স্পর্শ বলতে মাথায় হাত দেওয়া, ঠাকুর যেমনি স্বামীজিকে স্পর্শ করছেন, তিনি ডুবে যাচ্ছেন সেরকমই। তারপরে তিনি তাকাচ্ছেন কারোর দিকে, দৃষ্টি, চোখে দৃষ্টিতে, অনেকভাবেই হতে পারে। দীক্ষা এগুলোকেও বলে, খালি আমরা মন্ত্র দীক্ষাকেই যে দীক্ষা হিসাবে ধরবো সেটা না। গুরু যদি সেরম হয় তাহলে মন্ত্র দীক্ষার প্রয়োজন হয় না। আমার যিনি গুরু ভগবান, তিনি দীক্ষা দেনই নি, মানে খুব হাতে গোনা লোক, মানে হাতে গুনে বলা যাবে, কিন্তু প্রয়োজনও তো হয়নি, এমনিই হয়ে গেছে। গুরু যদি সেরম হয় তাহলে দীক্ষা ছাড়াও শিষ্যের ব্রহ্মজ্ঞান লাভ হয়। এটা তো শিষ্যের চাহিদার ওপরে না। শিষ্য যদি চায় তাহলে সে মন্ত্র জপ করলো কি করলো না সেটাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু হ্যাঁ, মন্ত্রটা একটু সহজ করে। সবাই তো এক ধরনের হয় না, সবার মন এক ধরনের না, সবার সংস্কার এক ধরনের না। আর গুরুও তো সেরকম হয় না, না কে কিরম গুরু পাচ্ছে সেটাও একটা ব্যাপার। তো এটা গুরুর ওপরেও নির্ভর করে, শিষ্যর ওপরেও নির্ভর করে। গুরু যদি সেরম হন আর তিনি যদি মনে করেন যে মন্ত্র দীক্ষা দরকার নেই, তাহলে প্রয়োজন হয় না। আচ্ছা, আফটার ব্রিজ ওনার ইউজার নেম, উনি প্রশ্ন করেছেন, সবাই বলে আত্মার পুনর্জন্ম কিভাবে হতে পারে? পুনর্জন্ম তো প্রকৃতির হয়ে থাকে। আত্মার পুনর্জন্ম হওয়া মানে তাকে আমরা আকার দিচ্ছি। উপনিষদ মতে আত্মা তো সবসময় প্রেজেন্ট। আপনার কি ওপিনিয়ন? আত্মার পুনর্জন্ম কথাটা ভুল, আত্মার জন্ম মৃত্যু নেই, কথাটা ভুল। এটা আমরা চলতি এতে বলে থাকি, এটা আমরা জানি না, অজান্তে বলে থাকি। আত্মার জন্ম মৃত্যুর পারে, শরীরের জন্ম হয়, আত্মার জন্ম হয় না। হ্যাঁ, গীতাতে বলা আছে যে আত্মা যেমনি, আমরা যেমনি একটা কাপড় ছেড়ে আর একটা কাপড় ধারণ করি, সেমনিও আত্মা আর একটা শরীর ছেড়ে আর একটা শরীর ধারণ করে। এখন এটাও দেখতে হবে কথাটা তিনি কোন প্রসঙ্গে বলেছেন, কনটেক্সট অনুযায়ী তো কথা, তাই না? শ্রীকৃষ্ণ যে বলেছেন, তিনি যদি শুরুতেই বলে দেন যে আত্মার জন্ম মৃত্যু নেই,
হ্যাঁ, জন্ম মৃত্যু মিথ্যা, সেই এই জগৎ মিথ্যা, তাহলে তো বুঝবো না আমরা। আমরা তো সৃষ্টিকে দেখছি, সৃষ্টি চোখের সামনে দেখছি, জগৎ সংসার দেখছি, সেটাকে অনুভব করছি, এটাকে আমরা মিথ্যা কিভাবে বলবো? তাই বোঝানোর জন্য তিনি প্রথমেই কথাটা বলেছেন যে জন্ম মৃত্যু তো আমরা দেখছি, একজন জন্মাচ্ছে একজন মরে যাচ্ছে। তো এটা বোঝানোর জন্য তিনি বলেছিলেন যে একটা কাপড় যেমনি ধারণ করে, আমরা যেমনি একটা কাপড় ধারণ করি, আত্মাও সেরকম একটা কাপড়, মানে শরীরটা একটা কাপড়ের মতন, সেটা ধারণ করে আবার ছেড়ে দেয়। আর কথাটা তো ভুলো না, আত্মা তো রয়েছেই, জামা পরছে ছাড়ছে। আমি একটা জামা পরে আছি, আমি আর জামাটা কি এক হয়ে গেলাম? আমি তো জামাটা নই, আমার জামা, এটা আমার থেকে আলাদা, আমি শুধু এটা ইম্পোজ করেছি আমার উপর। সেরকমও আমাদের শরীর, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এগুলো সবই আত্মার উপর একটা ইম্পোজিশন। আত্মা এটা নয়, আত্মা এটা থেকে সম্পূর্ণ আলাদা, এবং সে জন্ম মৃত্যুর পারে। আমার শরীরের মৃত্যু আছে, আত্মার নেই। আচ্ছা, শান্তনু বাবু প্রশ্ন করেছিলেন, শান্তনু মল্লিক, ধ্যানই কি একমাত্র রাস্তা? এটা না, ধ্যান একমাত্র রাস্তা এটা বলা যায় না। যে যেই পথেই হাঁটুক না কেন, সত্যে সে পৌঁছাবে। ঠাকুরের জীবন থেকেই তো আমরা এটা বুঝতে পারি না, যত মত তত পথ। এবং ঠাকুর তো প্রচুর, প্রত্যেকটা পথেরই তিনি সাধনা করেছেন আর গিয়ে দেখেছেন একই জায়গায় পৌঁছাচ্ছেন। তো ধ্যানই যে একমাত্র রাস্তা সেটা নয়, ধ্যানটাকে একটু সহজ হয়। এই যে ক্রিয়াযোগ, রাজযোগ, এগুলো কি গুরুর গাইডেন্স ছাড়া এগুলো করা উচিত নয়, গুরুর গাইডেন্স ছাড়া উচিত না। বা এই যে জ্ঞান পথে বিচার করব, গুরু বলে দেন কিভাবে বিচার করব, কিভাবে বিচার করলে আমি তাড়াতাড়ি এগোবো, তো এখানে গুরুর দরকার। ধ্যানটা কি, ধ্যানটা যে কেউ বাড়িতে বসে করতে পারে, এখানে কোনো বিশেষ গাইডেন্সের দরকার নেই। একটা বেসিক নিয়মগুলো, শুধু একটু সোজা হয়ে বসা, যাতে ঘুমিয়ে না পড়ি, সজাগ হওয়া, নিজেকে যাতে মনটা ঘুমের দিকে না চলে যায়, এখানে ধ্যান না করে এইখানে ধ্যান করা, হ্যাঁ, মানে নালে ভীষণ মাথা ব্যথা। বেসিক কিছু নিয়ম যেন একজন বাড়িতে করতে পারে, যেভাবে সে হোক ধ্যান করতে পারে। ধ্যানটাকে একটু সহজ হয়। জপটাও যেমনি গুরুর বলে দেবেন যে কোন মন্ত্র জপ করব, কিভাবে জপ করব, পরগুনে করব না মালা ঘুরিয়ে করব, তো কিছুতে গাইডেন্স লাগে। কিন্তু নাম কীর্তন করা বা একটু ধ্যান করা, এগুলোতে অতটা গাইডেন্সের কোনো ব্যাপার নেই, এটা একটু ইজি। দিস ইজ ফর এভরিবডি। না হলে কি গুরুর খোঁজ করো, গুরু যেভাবে বলে দেবে সেইভাবে এগোবো। তো ধ্যানটা একমাত্র রাস্তা কখনো নয়, আধ্যাত্মিক পথে একটা রাস্তা নয়। যার যেরকম সংস্কার, যার যেরকম নেচার, যার যেদিকে ঝোঁক, সে সেইভাবেই কিন্তু এগোয়। আর সব পথই ঠিক, যে ভালোভাবে এগোবে তার জন্য সেই পথই সহজ। কিন্তু ধ্যানটা সবাই করতে পারে, ইট ইজ ফর এভরিবডি। কিভাবে মন একাগ্র করব, শ্রীকান্ত বাবু প্রশ্ন করছেন। মন একাগ্র করার জন্য নিত্য প্রতিদিন আধ্যাত্মিক চর্চা করতে হবে, না হলে মন একাগ্র হয় না। মন একাগ্র না হওয়ার কারণটা কি, প্রথমে তো এটা জানতে হবে যে মনটা কেন আমার একাগ্র নয়। আমাদের মনটা কি বহির্মুখী, আমাদের কাছে বাইরের জগৎটা সত্য, এবং আমাদের মনটা কি বাইরের যে বিষয়, বিভিন্ন বিষয়ের দিকে মনটা ছোটে এবং সেটাকে ধরতে চায়। এই জন্যই আমাদের মনটা এতটা চঞ্চল। আর মনের মধ্যে হাজার হাজার চিন্তা। যত আমি আমার কামনা বাসনা পূরণ করতে যাচ্ছি, ততই আমার আরো কামনা বাসনা বৃত্তি বেড়ে যাচ্ছে। এই জন্য আমার মনটা চঞ্চল, মনে হাজার হাজার চিন্তা, এবং মনটা হাজার দিকে ছড়ানো, অনেক বিষয়। তো এই জন্য আমাদের মনটা একাগ্র হয় না। একাগ্রতা নেই বলেই আমাদের লাইফে না কোনো কাজও ভালো করে হয় না। কারণ আমরা যখন একটা কাজ করি, সেই কাজটা করার সময় আমার দায়িত্বটা কি, শুধু সেই কাজেরই চিন্তা করা। কিন্তু সেই কাজের চিন্তার সাথে সাথে আরো হাজারটা চিন্তা চলে আসে, সেই কাজে মন বসে না ভালো করে, কাজটা কমপ্লিটলি হয় না, পারফেক্টলি হয় না, ফলটাও ভালো হয় না। তো একাগ্রতা ভীষণ দরকার, এবং এটার জন্য কি মনটাকে
বহির্মুখীন থেকে একটু অন্তর্মুখীন করতে হবে। মনটাকে অন্তর্মুখীন যদি করি, এই আধ্যাত্মিক চর্চা বা ধ্যানের অভ্যাস, ধ্যান তো মানে ধ্যানের থেকে ভালো জিনিস এই পৃথিবীতে কিচ্ছু নেই। মা তো এমনি এমনি বলেনি ধ্যান হলো তো হয়ে গেল, মায়ের কথাটার তো একটা মানে আছে। ধ্যান মানে ভীষণই, মানে যে ধ্যান করতে পারে সে সব, তার তো হয়ে গেল, মা তো বলেই দিয়েছেন, আমি আর আলাদা করে কি বলবো। তো আধ্যাত্মিক চর্চা করা, ধ্যান করা, এগুলো আস্তে আস্তে করতে করতে দেখবো মনটা একাগ্র হচ্ছে মানে মনটার ভেতরে বহু চিন্তা থেকে সে আস্তে আস্তে এক চিন্তায় যাচ্ছে। ধ্যানের সময় আমাদের চেষ্টাটা কি থাকে, এইটাই চেষ্টা থাকে। ধ্যান মানে প্রশ্ন তো আসতেই পারে, ধ্যানটা কি, ধ্যানের মধ্যে তাহলে কি করব, ধ্যানটা কেনই বা করব, এটা লাভটা কি? আমি তো তার জায়গায় সিরিয়াল দেখতে পারি, স্টার জলসা খুলে বসতে পারি। কিন্তু ধ্যানে কি হয়, ধ্যানে চেষ্টাটাই হচ্ছে মনটাকে বহু চিন্তা থেকে একে আনা। ধ্যানে আমি চেষ্টা করব আমি এক চিন্তা নিয়ে যেন থাকি। ধ্যানের মধ্যে আমি বহু চিন্তা আমার ভেতরে আসতে দেব না, আমি একটাই চিন্তা করব। সেটা কোনো আমার ইষ্টের চিন্তা হোক, বা আমি যাকে ভক্তি করি তার চিন্তা হোক, বা আমি একটা কোনো ভালো আধ্যাত্মিক কথা পড়লাম, সেই কথাটা নিয়ে আমি বিচার করছি। ঠাকুরের একটা কথা, ঈশ্বরী বস্তু বাকি সব অবস্তু, এই কথাটা ধরে আমি এটা নিয়ে বিচার করছি যে ঠাকুর কি বলতে চাইলেন, কথাটা মর্মার্থ কি, আমি গভীরে যাই কথাটা, শুধু ওই একটা কথা নিয়ে চিন্তা করছি। এটাও কিন্তু ধ্যান, এক চিন্তা। আর এটা তো একদিনে হয় না, করতে করতে নিত্য প্রতিদিন অভ্যাস, রোজ বসতে হবে, রোজ গ্যাপ দিলে হবে না, প্র্যাকটিস রোজকারের ব্যাপার। আস্তে আস্তে মন একাগ্র হয়। ধ্যান আর আধ্যাত্মিক আরাধনা দুটো কি আলাদা? আচ্ছা, আরাধনাটা কিভাবে করছি এটা একটা ব্যাপার। ধ্যানটা আরাধনার বাইরে পড়ে না, ধ্যানটা হচ্ছে আত্ম আরাধনা। আমি নিজের আরাধনা করব। কারণ ধ্যান মানে কি নিজের আত্ম অনুসন্ধান, আমি নিজের আসল স্বরূপ খুঁজছি। ধ্যানের এটাই উদ্দেশ্য। হ্যাঁ, শুরুতে বলা হয় যে তুমি বহু চিন্তা থেকে একে আসো, এটা ফর বিগিনার্স। কিন্তু যারা অনেক বছর ধরে ধ্যান করছে তারা যদি বলে হ্যাঁ আমার মন শান্ত থাকে, এটা তো ধ্যানের আলটিমেট পারপাস নয়। ধ্যান মানুষ শুরু করে শান্ত হওয়ার জন্য, কিন্তু ধ্যানের আলটিমেট পারপাস হচ্ছে নিজেকে জানা। আমি নিজের স্বরূপকে জানবো, আমি আত্ম অনুসন্ধান করবো যে আমি কে। এটার জন্য আমি বিচার করব যে আমি এই শরীর নই কেন নই, আমি এই মন নই কেন নই। এই বিচার, এটাই ধ্যানের উদ্দেশ্য। আর আত্ম আরাধনা তো এটাই। আর যে আত্ম আরাধনা করে, যে নিজের স্বরূপকে ভালোবাসে, সেই তো ধ্যানে বসে নিজেকে খুঁজবে। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন, ভক্তি মানে যে নিজের স্বরূপকে ভালোবাসে, সেটাই ভক্তি। আমি নিজের স্বরূপকে ভালোবাসবো, এটা লক্ষণ কি? আমি যখন দেখছি যে আমি নিজেকে জানতে চাইছি, আমি আমার আসল স্বরূপ জানতে চাইছি, তখনই তো বুঝবো যে না, আমি নিজের স্বরূপকে ভালোবাসি, নাহলে জানতে চাইবো কেন? ধ্যানটাও এক প্রকার আত্ম আরাধনার মধ্যেই পড়ে। যে নিজেকে আরাধনা প্রকৃত রূপে করতে চায়, যে স্বস্বরূপে তার আরাধনা করতে চায়, সেই তো ধ্যান করে। যে সে তার আসল স্বরূপ জেনে সে সেই স্বরূপটাকেই আরাধনা করবে, এই জন্যই তো ধ্যান। এখন অনেকভাবেই আত্ম আরাধনা হয়, ধ্যানটা ওয়ান অফ দ্য মেথডস। প্রাণ কি, যেটা প্রাণীর শরীর থেকে বেরিয়ে গেলে দেহ পচে যায়, এই জায়গায় বিজ্ঞান সফল হতে পারছে না। প্রাণ কি? প্রাণ এটা একটু যোগের ব্যাপার। এই প্রশ্নটা একটু যোগের দিকে আসে, যেটাতে আমার এক্সপার্টিস নেই। আমি বারবার বলছি, প্রাণ ব্যাপারটা এখন এই সাধনা যারা করে এটা তাদের কাছে ক্লিয়ার। এখন আমি তো বেদান্তই আমার সাবজেক্ট, এখন সেখানে তো আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ সবই মিথ্যা তাই না? তো আমাদের বেদান্ত শাস্ত্রে পঞ্চকোষের কথা বলা হয়। এই শরীরটা হচ্ছে অন্নময় কোষ, এটাকে আমরা খাদ্য দিয়ে
খাদ্যটাই এটার পুষ্টি, খাদ্য দিয়ে এটাকে বাঁচিয়ে রাখি। অন্নময় কোষ এই শরীরের মধ্যেই আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পড়ছে, চোখ, নাক, আমার জিহ্বা, ত্বক এবং কান, এটা তো শরীরের পার্ট। আচ্ছা, এর পরে হচ্ছে অন্নময় কোষের পরে হচ্ছে মনোময় কোষ। হ্যাঁ, মনে হয় সেকেন্ডটা মনোময় না সেকেন্ডটা প্রাণময়, হোয়াটএভার, আমি বলছি মনোময় কোষ। মনোময় কোষ হচ্ছে আমার মন। মনকে বলা হয় সূক্ষ্ম শরীর, এইটা স্থূল শরীর, মনটা হচ্ছে সূক্ষ্ম শরীর। এবং মনোময় কোষ মন এবং আমার এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই দুটো মিলিয়ে মনোময় কোষ, যেখানে আমার সংকল্প, বিকল্প, আমার চিন্তা, আমার বৃত্তি, আমার কামনা বাসনা, এগুলো সব পড়ে। প্রাণময় কোষ হচ্ছে পঞ্চ প্রাণ এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, এটা হচ্ছে প্রাণময় কোষ। শ্বাস প্রশ্বাস, আমাদের ভেতরে আমরা যে শুধু এই যে ইনহেলেশন এক্সহেলেশন করছি, শুধু এটাই নয়, ভেতরে আরো অনেক সূক্ষ্ম প্রাণ, শ্বাস, অনেক কিছু আছে। এগুলো যারা রাজযোগ করেন বা যারা ক্রিয়াযোগী তারা আরো ভালো করে এগুলো বলতে পারবেন, এই ব্যাখ্যাটা দিতে পারবেন। যারা প্রাণ নিয়ে সাধনা করেন, এটারও একটা আলাদা সাধনা আছে, যারা সেটা নিয়ে সাধনা করেন তারা ভালো করে বলতে পারবেন, মানে একদমই সাটল তারা অ্যানালিসিসটা দিতে পারবেন। তো পঞ্চ প্রাণের না, আমার মনে হয় অন্নময়, তারপরে প্রাণময়, তারপরে মনোময়। মনোময়ের পরে বিজ্ঞানময় কোষ, সেটা হচ্ছে আমার বুদ্ধি এবং আমার পঞ্চ কর্মেন্দ্রিয়। বিজ্ঞানময় কোষ, যেখানে আমার বুদ্ধির কাজ কি, আমার মনে যে সংকল্প বিকল্প, বুদ্ধির কাজ হচ্ছে সেটা ডিসিশন দেওয়া, করব কি করব না, যাব কি যাব না, খাবো কি খাবো না। আমাদের মনের মধ্যে তো সবসময় একটা ডিলেমা চলে, ডুয়ালিটি আছে, বুদ্ধির ডিসিশন নিতে সাহায্য করে। এটা হচ্ছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষের পরে হচ্ছে আনন্দময় কোষ। আনন্দময় কোষ, এটাকে কেন আনন্দময় কোষ বলা হয়, বিজ্ঞানময় কোষ ছাড়িয়ে যত যাচ্ছে, সে অন্নময় থেকে প্রাণময়, প্রাণময় থেকে মনোময়, মনোময় থেকে বিজ্ঞানময়, যত সে ছাড়িয়ে যাচ্ছে, সে তো তত আত্মার কাছাকাছি যাচ্ছে, সে তো তত নিজের স্বরূপের কাছে যাচ্ছে। তো বিজ্ঞানময় কোষের পরে আনন্দময় কোষ, কারণ সেটা আত্মার অনেক কাছাকাছি, কাছাকাছি বলেই সেখানে আনন্দ। এবং কিন্তু আনন্দময় কোষটাও একটা কোষ, কোষ মানে কি, আবরণ, ঢাকা পড়ে আছে, সেটা কিন্তু আত্মা বা ব্রহ্ম নয়। অনেকজন আনন্দময় কোষে গিয়ে আটকে যায়, তারা ভাবে কি আনন্দ এখানে পাচ্ছি মানে আমি ব্রহ্মকে জেনে ফেলেছি। না, সেটাও একটা কোষ, সেটাকেও ফাটিয়ে আরো ভেতরে যাওয়া, সেটার পারে সেই আত্মা বা ব্রহ্ম। তো বেদান্তে এগুলো সবই কোষ, প্রাণময় কোষ, এটা মিথ্যা, ইম্পোজিশন। বেদান্তে নেতি এটা না সবকিছুকে উড়িয়ে দেওয়া হয়। তো ওই জন্য প্রাণ কি, এটা যারা এটা নিয়ে প্র্যাকটিস করছে তাদেরকে বললে তারা বিস্তারিত সুন্দর আলোচনা দিতে পারবে। এখন শুভঙ্কর বাবু যোগ সম্বন্ধে জিজ্ঞেস করছেন, আবার বলছি যোগটা আমার সাবজেক্টের মধ্যে নেই। আপনার যদি বেদান্ত নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, কারণ এইভাবেই আমি করেছি। তো যোগটা ঠিক ওই দিকে আমার সাধনা নেই, সাধনা ছাড়া বা এইটা নিয়ে প্র্যাকটিস ছাড়া আমি একটা কথাও বলতে পারবো না, নাহলে ভাবের ঘরে চুরি, তো আমি সেটা পারবো না। আপনার যদি বেদান্তের কিছু প্রশ্ন থাকে আপনি সেটা করতে পারেন, আমি সেটার চেষ্টা করতে পারি উত্তর দেওয়ার। আচ্ছা, আত্মকৃপা কিভাবে লাভ করা যায়? ব্যাকুলতা, এটাই আত্মকৃপা। শাস্ত্রে 4 রকমের কৃপার কথা বলা আছে, যে গুরু কৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা, আত্মকৃপা। গুরুর তো কৃপা থাকেই, সে তো তার যে কথা বলা শিষ্যকে, এটাই তো তার কৃপা। এবং গুরুকে পাচ্ছি, ঈশ্বর কৃপা ছাড়া গুরুকে পাওয়া যায় না, গুরুই তো ঈশ্বর, আলাদা করে আর সেটা আলাদা কৃপা বলার কোনো দরকার নেই। শাস্ত্র কৃপা, আজকে এই বেদান্ত শাস্ত্র বা যেই শাস্ত্র রয়েছে, সাংখ্য, ন্যায়, গীতা, যাই রয়েছে, এগুলো যদি না থাকতো আমরা তো এত কিছু জানতেই পারতাম না। আগে তো বেদ শ্রুতি হিসাবে ছিল না, শুনে শুনে তারা করতো,
কিন্তু এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। ব্যাসদেব এসে যদি এগুলোকে না লিখতেন তাহলে তো এগুলো হারিয়েই যেত। তো এগুলো আছে বলে তো আমরা এগুলো জানতে পারছি। আমাদের জন্য অনেক কিছু সহজ, যেমনি সব প্রশ্নের উত্তর এখানে রয়েছে। এইটা আমাদের প্রচুর কনফিউশন দূর করে, এই জন্য শাস্ত্র কৃপা। কিন্তু আত্মকৃপা হচ্ছে যখন সে নিজে জানতে চায়, যখন সে মুমুক্ষু। মুমুক্ষু মানে তার সত্যকে জানার তীব্র বাসনা, এটাই আত্মকৃপা। কিন্তু যার তীব্র বাসনা থাকবে সেই তো মরণ ঝাপটা দেবে। যার আত্মকৃপা আছে না, তার ঈশ্বর কৃপা, শাস্ত্র কৃপা, গুরু কৃপা এমনি ধেয়ে আসে তার দিকে। তাকে এগুলো চাইতে যেতে হয় না, খুঁজতে যেতে হয় না। এটাই আত্মকৃপা। নিজে চেষ্টা করা, নিজে সেই মরণ ঝাপটা দেওয়া, সেই ব্যাকুলতা, নিজের এফার্ট, সেই আন্তরিকভাবে এই চর্চা করা, এটাই আত্মকৃপা। আত্মকৃপাটা তো আমার ওপর। ঠাকুর বলছেন না, কৃপা বাতাস বইছে, তুমি পালটা তুলে দাও। পালটা যে তুলছে এটাই আত্মকৃপা, যে পালটা তুলবে। আমি পাল তুলবো না তারপরে বলবো আমার নৌকো এগোচ্ছে না, এটা তো হয় না। তুমি আত্মকৃপা করো, তুমি নিজেকে কৃপা করো, তুমি নিজে চেষ্টা করো, ওটাই হবে তোমার নিজেকে কৃপা করা। এটাই আত্মকৃপা। জ্ঞানের আলোকে শুধু কি আমি আলোকিত? আপনিও তো আলোকিত, সবাই আলোকিত, সবাই তো সেই ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, শুধু তো আমি নই। অসুবিধাটা হয় কি, কেউ কেউ দেখতে পায়, কেউ কেউ দেখতে পায় না। কিন্তু ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, আলোক স্বরূপ, আনন্দ স্বরূপ সবাই, কেউ জানে কেউ জানে না। শুধু আমি একা নই তো, আপনিও তাই। হ্যাঁ চঞ্চলবাবু, আপনি আগেও লিখেছিলেন, তো আমি বলছি সেটা নিয়ে। দেখুন, আমাদের জীবনে তো একটা কর্মক্ষেত্র সবাইরই আছে এবং সেটা করতেই হবে, সেটা কিছু করার নেই। আমার যা যা দায়িত্ব, আমার চাকরি বাকরি কাজ, সেগুলো আমাকে করতে হবে। তো মন্দিরে গিয়ে মাথা ঠোকার কোনো দরকার নেই। প্রচুর মানুষ ঠুকছে, কিছু লাভের লাভ হচ্ছে না। মন্দিরে গিয়ে মাথা ঠুকবো, মানত করব, তাতেই যে আমার হবে তা কিন্তু নয়। আধ্যাত্মিকতাটা না মন্দির মসজিদে নেই। কিন্তু আধ্যাত্মিকতাটা আমার কোথাও যাওয়া আসার উপরে নির্ভর করে না। এটা আমার ভেতরের ব্যাপার, তো এটা তো অন্তরের ব্যাপার। আমি মন্দিরে গেলাম, মন্দিরে বসে আমি মাথাও ঠুকলাম, মাথা ঠুকে আমি বিষয়ের জন্য চাইলাম, তাহলে আমার যাওয়াটাও ব্যর্থ হলো, আমার মাথা ঠোকাটাও ব্যর্থ হলো। বা মন্দিরে বসে আছি, সুন্দর আরতি দেখছি, বা কোনো মহারাজ কিছু পাঠ করছেন, সেটা কানে শুনছি কিন্তু মনটা বাইরের দিকে, তাহলে তো কোনো লাভ হলো না। সাধনাটা কোনটা? আধ্যাত্মিক সাধনা হচ্ছে আমার বাইরের যা কাজ আমি সেগুলো সব করব, আমাকে করতে হবে, কিছু করার নেই। এবং আমাদের বাইরের যে কাজগুলো না, এগুলো কিন্তু আমাদের অভ্যাসবশতই হয়ে যায়। আমরা ভাবি কি আমাদের করতে হবে, এমনিই কিন্তু কাজগুলো হয়। আজকে যে রান্না করে সে কি অতটা ভাবে আমি এই এতটা অ্যাঙ্গেলে খুন্তি নাড়ালাম, অতটা অ্যাঙ্গেলে খুন্তি নাড়ালাম? সে নাড়িয়ে যায়, সে অভ্যাসবশত কাজ করে। আমার কাজ আমাকে করতে হবে, কিন্তু যুদ্ধটা কোথায়? মনটা আমাকে রাখতে হবে ভেতরে। মনটা বাইরে ছুটে চলে যাচ্ছে, এইখান থেকে আটকে আমাকে ভেতরে, এটাই প্র্যাকটিস। আধ্যাত্মিকতা এইটাই। কিন্তু মন্দিরে গেলাম, মসজিদ, কিচ্ছু দরকার নেই, সময় না পান দরকার নেই, এটা পাপ হয় না। এটা কিছু পাপ পুণ্য বলে কিচ্ছু নেই, এগুলো আমরা তৈরি করি। পাপ পুণ্য বলে কিচ্ছু নেই, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো কিচ্ছু নেই। তাই পাপ পুণ্য নিয়ে ভাববেন না যে মন্দিরে যেতে পারছি না, এটা করতে পারছি না, সেইটা করতে পারছি না। আপনি সব কাজ করুন, আপনার যুদ্ধটা হবে আপনি মনটা কোথায় রাখছেন। মনটা যেন বাইরে না চলে যায়, সেইটা আমি যেন ভেতরে করতে পারি।
আর ডিউটি করে আসছেন, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাই, আর ধরে নিলাম 10 ঘন্টার ডিউটি, তো 18 ঘন্টা হচ্ছে, যাওয়া আসা অনেক ব্যাপার থাকে, তো বাকি আমি 6 ঘন্টা পাচ্ছি। এবার সেই 6 ঘন্টাটা কিভাবে আমি আধ্যাত্মিকভাবে ইউটিলাইজ করতে পারবো, এইটা আমার উপর। সময় আমরা পাই না তা কিন্তু নয়, এই কথাটা বললে কিন্তু মানবো না, এই কথাটা বললে বিশ্বাস করব না। হ্যাঁ, এইটা যদি বলি খুব কাজের চাপ, ব্যস্ত, বিশ্বাস করব। সময় পাই না কথাটা খুব ভুল। যে চায় না সে সময় বার করে নেয়। ভগবান আমার গুরু, তিনি নাইট ডিউটি করতেন, মাঝে মাঝে ডে ডিউটি করতেন, মাঝে মাঝে তো 24 ঘন্টারই শিফট হয়ে গেল কাজের চাপে। তিনি এলেন তো কাজ করে, এখন স্বাভাবিকভাবে কাজ করে এসে সবাই হাঁপিয়ে থাকে, এসে খেলেন দিলেন, তিনি তারপরে রাত্রি 2টোর সময় উঠে বসে ধ্যান করতেন, কারণ তিনি চেয়েছিলেন সত্যকে জানতে। যে চাইবে সে করবে, তার তখন কোনো ক্লান্তি, কোনো হতাশা কিচ্ছু থাকবে না, সে ঠিক সময় বার করে নেবে। তো আমি যদি একটু সময় বার করে একটু আধ্যাত্মিক বই পড়া, সেগুলো নিয়ে ভালো করে ভাবা, বিচার করা, আমার যদি ধ্যান না হয়, সবার যে ধ্যান হয় তা তো নয়, আমার যদি ধ্যান না হয়, বলে হয় যদি ধ্যান না হয় জপ করো, যদি জপ না হয় তুমি নাম কীর্তন করো। সবচেয়ে ইজি নাম কীর্তন করা, সেটাতে মনটা দেওয়া, সেখান থেকে মনটা একটু উঠলে জপ করব। জপে একটা অবলম্বন থাকে, একটা মন্ত্র থাকে, যে যাকে ডাকছি তাকে যেন আমি পাই, যার নাম জপছি সে নামীকে যেন আমি অনুভব করতে পারি। ধ্যান একদিন হবে না, 2 দিন হবে না, কিন্তু করতে করতে একদিন না একদিন হবে। এরকম প্রচুর হয়েছে, আমি নিজে ফেস করেছি, আমি নিজের কথা বলছি। আমার গুরুর কাছে আসার তো অনেক বছর হলো, শুরুতে ধ্যান হতো না, খুব কষ্ট, মানে বিরক্তি লাগতো, একদম ধ্যান হতো না, এত চিন্তা গিজগিজ করছে ভেতরে, মানে ঠেলে ঠেলে আমাকে উঠিয়ে দিচ্ছে না, মানে ধ্যানে যে বসবো, একটানা যে বসবো, ঠেলে ঠেলে আমাকে উঠিয়ে দিচ্ছে, এত চিন্তা ধেয়ে চলে আসছে। কিন্তু রোজ বসতে বসতে যুদ্ধটা আমাকে চালিয়ে যেতেই হবে। একসময় গিয়ে দেখলাম যে না, মনটা শান্ত হচ্ছে, শান্ত হতে হতে আবার একদিন দেখলাম মনটা খুব চঞ্চল। মনের না নেচারটাই এরম, ফ্লাকচুয়েট করে, মন ভীষণ ফ্লাকচুয়েট করে। এবার ফ্লাকচুয়েট যেন না করে, এটার জন্য আমাকে রোজ এই চর্চা করতে হবে। সে আমি বই পড়ি, বিচার করি, আমি নাম কীর্তন করি, ধ্যান করি, জপ করি। ভগবান আমাদের মহারাজজি যিনি আছেন, আমাদের প্রেসিডেন্ট মহারাজ, ওনাকে একটা চিঠিতে লিখেছিল, যেভাবে হোক মন শান্ত করবে, যেভাবে হোক, ধ্যান করে হোক, বই পড়ে হোক, কীর্তন করে হোক, জপ করে হোক, বিচার করে হোক, মন আমাকে যেভাবে, এটাই যুদ্ধ, এটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা কোনো জায়গা বিশিষ্ট সেটা কিন্তু নয়, এটা যার যার তার রাস্তা, যার যার তার ব্যাপার। এই যুদ্ধটা আমাকে করতে হবে। সংসারেও তো যুদ্ধ করছি, সেই যুদ্ধটা তো চালিয়ে যাচ্ছি, তাই ধৈর্য হারিয়ে ফেলছি, কথাটা বললে কিন্তু শুনবো না। সংসারের যুদ্ধ আমরা মৃত্যু শয্যা অব্দি চালাই, কিন্তু যতক্ষণ না মৃত্যু আসছে যুদ্ধ কিন্তু আমাদের চলে। তাই এই যুদ্ধটা করব না কেন? এই যুদ্ধটা তো বেশি করে করব, যে এই যুদ্ধে জয়ী হয় না তার আর জীবনে কোনো যুদ্ধ থাকে না। তাই এইটা তো আপনাকেই করতে হবে। এটা আমি বলে দিলেও হবে না, আর কেউ কাউকে করিয়েও দিতে পারে না, নিজেকেই একটু করতে হবে। আর যদি কোনোদিন গুরু সন্ধান পান তাহলে তো ভীষণই ভালো হয়, খুব ভালো হয়। আর ধর্মের ব্যাপার আপনি ঠিকই বলেছেন, মন্দিরে গিয়ে যে আমি খুব ধার্মিক তা কিন্তু নয়, তা কিন্তু নয়। ধর্ম কোনো বাহ্যিক আড়ম্বর বা ইম্পোজিশন, এটা ধর্ম নয়। ধর্ম মানে কি, যেটা আমাকে ধারণ করে আছে। ইট ইজ আ সেট অফ প্রিন্সিপালস, সেটা ধর্ম। সত্য ধর্ম, সত্যই ধর্ম, সত্যই আমাদেরকে ধারণ করে আছে, আমরা বুঝি না সেটা। সত্যই ধর্ম। কিন্তু আপনি যদি সত্যি প্রাণপণে গুরু চান, গুরু আপনার কাছে হাজির হবেই হবে।
এটা এই বিশ্বাসটা আপনি রাখুন। যদি আপনি সত্যি গুরুর, আপনি থাকেন কোথায়? আপনি যদি কলকাতায় থাকেন তাহলে আপনি একবার আমাদের সেন্টারে চলে আসুন, আপনাদের এখানে মহারাজদের সাথে একটু কথা বলুন। দেখুন, একটা কথা বলছি, বেদান্ত সোসাইটির একটা মানে বিশেষত্ব আছে। আমি তো অনেক বছর ধরে এখানে যাতায়াত করি। এখন এটা ভাববেন না আমি যাতায়াত করছি বলে পার্শিয়ালি বলছি, একদমই সেটা না। আমি অনেক সব জায়গাতেই গেছি, সব জায়গায় আমি গেছি, কোনো মঠ মিশন আমার বাদ নেই। তো সব জায়গা ভালো, কোনো জায়গা খারাপ ছোট বড় এইসব ভুলভাল কথা, সব জায়গা ভালো। আমার আইভিএস এ তো আমি যুক্ত, আমি এখানের এক্সপিরিয়েন্স আপনাকে বলতে পারি। এখানে কিন্তু আমরা যে জিনিসটা জোর দেওয়া হয় সেটা হচ্ছে অনুভব। অনুভবে এখানে প্রচন্ড জোর দেওয়া হয়। ব্রহ্মের কথা শুনলাম, পড়লাম, চলে গেলাম, এটা এখানে কেউ পছন্দ করি না আমরা। অতটুকুতে আমরা স্যাটিসফাই নই। যতক্ষণ না অনুভব হচ্ছে ততক্ষণ কাউ ছাড় নেই। হ্যাঁ, সত্যি কাউ ছাড় নেই। গলা টিপে তাকে ওষুধ খাওয়ানো হয়, উত্তম ডাক্তার যেটা করে পেশেন্টদের। তো আপনি যদি কলকাতায় থাকেন বা যেখানেই থাকুক, আপনি একটু বলুন আপনি কোথায় থাকেন। আমাদের সেই জায়গায় যদি কোনো সেন্টার থাকে বা ইউনিট থাকে, আমি তাহলে আপনাকে বলে দেবো। আপনি সেখানে গিয়ে একটু কথা বলবেন, সেখানে গিয়ে একটু কথা বলবেন। আর আমার গুরু তো এখনো দেহে আছেন, যদিও ওনার অনেক বয়স হয়ে গেছে এবং বয়সের সাথে সাথে কি কথা একটু কমে আসে। কিন্তু গুরুর কথার ওপরে যে শিষ্যের আধ্যাত্মিক উন্নতি তা একদমই নয়। যে সদ্গুরু তার সামনে যদি কেউ বসে থাকে না, আর গুরু যদি মৌনও থাকে, কিছু যদি নাও বলে, শিষ্যের মন এমনিই শান্ত হয়। তো আপনি যদি একটু আসতে পারেন, একটু যোগাযোগ করবেন আমাদের সাথে, পার্সোনালি মেসেজ করলেন, ইন্ডিয়ান মংসে পার্সোনালি মেসেজ করতে পারেন বা কমেন্টেও লিখতে পারেন। আর যদি সেটা না হয়, আপনি হয়তো দূরে থাকেন বা হয়ে উঠছে না কোনো কারণবশত, আপনি যদি প্রাণপণে গুরু চান, আপনি নিশ্চয়ই সন্ধান পাবেন। একটা কথা বলছি, আপনি চান বলেই হয়তো আমি বললাম আপনাকে যে আমাদের সেন্টারে আসার কথা, তাই না? এটাও তো একটা উপায়, এটাও তো একটা রাস্তা। এসে দেখুন, যদি ভাল লাগে থাকবেন, না ভাল লাগলে চলে যাবেন। এখানে তো কাউকে বেঁধে রাখার ব্যাপার নেই। আর নিজে একটু চেষ্টা, একটু এই আলোচনাগুলো শোনা। আমাদের থেকে শুনতে হবে তা না, আলোচনা ভর্তি ভর্তি রয়েছে ইউটিউব, এই ওই যার আলোচনা ভাল লাগে শুনবেন। সেগুলো নিয়ে একটু ভাববেন যে উনি কি বললেন, উনি যে কথাটা বললেন এটার মানেটা কি বললেন, একটু ধ্যানের চেষ্টা করা। এগুলো একটু নিজেদেরকে করতে হয়, গুরু থাকুক চা নাই থাকুক, এগুলো করে যেতে হয়, সেলফ প্র্যাকটিস এগুলো। যেমনি হোমওয়ার্ক তো বাচ্চারা বাড়িতে এসে করে, তখন তো টিচারও নেই, ক্লাসরুমও নেই, কিচ্ছু নেই, কিন্তু সে বাড়িতে অভ্যাস করে। তো এইগুলো একটু চালিয়ে যাবেন। আমাদের সেন্টার অনেক জায়গাতেই আছে, কলকাতায় বিরাটিতে মায়ের বাড়ি, যেখানে আপাতত ভগবান থাকেন, উনি ওখানে এখন আছেন। আমাদের সাউথ কলকাতায় আমাদের টালিগঞ্জ সুইস পার্কে একটা সেন্টার আছে বেদান্ত, যেই সেন্টারের সাথে আমি যুক্ত, আমার এটা কাছাকাছি হয়। এবং আমাদের বাদুতে সেন্টার আছে, নিউ ব্যারাকপুরে আছে, আমাদের আসামে আছে। আপনি কোথায় থাকেন আমি একটু, আপনি কি কলকাতায় আছেন নাকি অন্য কোথাও আছেন? আচ্ছা, আপনি শিবানী দিদি বলছি। হ্যাঁ, আমি ঠিক ফটো দেখতে পাচ্ছি না। পশ্চিম মেদিনীপুর না, সেই দিকে তো কোনো সেন্টার নেই। কোনোদিন যদি হয় আমি নিশ্চয়ই আপনাকে বলবো। আমাদের হাওড়া থেকেও প্রচুর মানুষ আসে, তারা বিরাটিতে যায়, সেখানে ভগবান রয়েছে, ভগবানের দর্শন করতে বা সেখানে কথা শুনতে যায়। তো মেদিনীপুর এই সব জায়গায় আপাতত মানে সেন্টার হয়ে ওঠেনি। তো যদি কোনোদিন ইউনিট হয় আমি নিশ্চয়ই জানাবো। কিন্তু ওখানে প্রচুর লোক আছে যারা আমাদের এই সংগঠনের সাথে যুক্ত, তারা ওখানে অনেকজনই থাকে। ভগবানের শরীর কেমন আছে একজন জিজ্ঞেস করছিলেন। উনি প্রচন্ড অসুস্থ ছিলেন কিছুদিন আগে, এখন একটু ভালো খারাপ নিয়ে, বয়স হলে যা হয়, শরীর প্রকৃতির অনুযায়ী চলে, তো সেইভাবেই রয়েছেন এখন। কেউ যদি আসতে চান, একটু কষ্ট করে যদি আসতে পারেন, তো বিরাটিতে উনি আছেন।
মায়ের বাড়ি, আমাদের একটু যোগাযোগ করবেন, আমরা অ্যাড্রেস পাঠিয়ে দেবো আপনাদের, অ্যাড্রেস পাঠিয়ে দেবো। আমাদের সাউথ কলকাতায় বেদান্ত আশ্রম আছেন টালিগঞ্জের কাছে সুইস পার্কে, যদি এইদিকে কেউ থাকেন তাহলে বেদান্ত আশ্রমে আসতে পারেন। আর বিরাটিতে আমাদের মায়ের বাড়ি আছে, এবং আমাদের নিউ ব্যারাকপুরে একটা আশ্রম আছে, মধ্যমগ্রামে বাদুতে একটা আশ্রম আছে। আর যদি কলকাতার বাইরে চান, আসামে আমাদের আমিনগাঁও, মালিগাঁওতে একটা ইউনিট আছে, এবং গুয়াহাটিতে একটা আছে সিটি সেন্টার যেটা। পুরীতে আমাদের একটা আশ্রম আছে, বেনারসে আমাদের 2টো আশ্রম আছে। তো এই জায়গাগুলোতে আপাতত আছে, আস্তে আস্তে চেষ্টা করছি আরও জায়গায় যেন হয়, মানুষের কাছে আরও যেন পৌঁছানো যায় বেদান্তের কথা নিয়ে। যখন হবে আমি নিশ্চয়ই বলবো আপনাদের, নিশ্চয়ই বলবো। আচ্ছা চঞ্চলবাবু, এটা একটু আমি বলছি, আপনি একটু আমাদের পার্সোনালি মেসেজ করবেন, আপনি কোথায় থাকেন। হ্যাঁ, আমরা তাহলে একটু তাহলে চেষ্টা করতে পারি, আপনি যদি আসতে পারেন একটু, আমাদের মহারাজরা আছেন এখানে, আপনার যেটা মনের কথা, যেটা অসুবিধে হচ্ছে, যেটা পারছেন না, একটু খুলে আলোচনা করলেন, তাহলে তো খুবই ভালো হয়। আর যদি জায়গাটা ভালো লাগে তাহলে মাঝে মাঝে আসবেন, যদি খুব দূরে থাকেন তাহলে তো রোজ আসতে পারবেন না, যোগাযোগ রাখলেন, ফোন করলেন। আমাদের মহারাজরা তো সবসময় রয়েছেন, ফোনেও রয়েছেন, এমনি এসেও কথা বলতে পারেন, কোনো অসুবিধে নেই। একটু আপনি পার্সোনালি মেসেজ করে দিন। আচ্ছা, দীপঙ্কর বাবু প্রশ্ন করছেন পুনর্জন্ম ও মনের পুনর্জন্ম সম্বন্ধে কিছু বলবেন। আচ্ছা, আমাদের শরীরটা তো চলে যায়, জন্মটা কিন্তু মনই নেয়, মন একটা শরীর ধরে জন্ম নেয়। কেন নেয়? মনের কামনা বাসনা যতক্ষণ না শেষ হবে এই সাইকেল থেকে কিন্তু আমরা বেরোবো না। আমাদের জন্মই হচ্ছে যেই কামনা বাসনাগুলো আগের জন্মে পূরণ করতে পারিনি, সেগুলো পূরণ করার জন্যই আমাদের জন্ম। তো পুনর্জন্ম মনেরই হয়, মন একটা শরীর ধরে আসে। কিন্তু আমার কোনো পুনর্জন্ম নেই, কারণ আমি সেই ব্রহ্মবাদ। এই স্ক্রোলিংয়ে যে কি অসুবিধে হয় আমি না বুঝি না, বারবার ওপরে চলে যায়। আচ্ছা শুভঙ্কর বাবু, হাতে কাজ আর মনে ভগবান চিন্তা করলে কি হবে ধ্যান? অবশ্যই। ভেতরে মনটা যদি তার উপরে থাকে কোনো অসুবিধা, তাহলে তো খুবই ভালো। এটাই তো প্র্যাকটিসটাই তো এটা, প্র্যাকটিসটাই তো এটা, যে আমি বাইরে যা ইচ্ছে করি, ভেতরে ভগবানের একটা কথা আছে যে আধ্যাত্মিক চর্চা করতে করতে না চলতে ফিরতেও ধ্যান হয়। ভগবানের কথা, চলতে ফিরতে ধ্যান হবে। আমরা ভাবি কি যে ধ্যান মানে একটা জায়গায় শুধু বসবো, সেখানে বসেই খালি ধ্যান, না। করতে করতে দেখবো 24 ঘন্টা আমি ধ্যানস্থই আছি, 24 ঘন্টা আমার ভেতরে একই চিন্তা আছে। এটাকেই তো বলছে নিদিধ্যাসন। নিদিধ্যাসন অবস্থায় এটা তৈল ধারাবর্ষে ঈশ্বর চিন্তা। এইটা করতে পারলে তো খুবই ভালো, তাহলে তো খুব মানে সত্যকে জানা খুব কাছাকাছি। বাইরে আমি যাই করি, মন আমার সেখানে থাকবে। এটাই তো প্র্যাকটিস, এবং এটা সম্ভব। আমি যদি আস্তে আস্তে করি নিশ্চয়ই হবে। আচ্ছা তপন বাবু, আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ভালো। গুরুর চরণে পড়ে থাকার কথা বলি আমি। সব সময় যে শারীরিকভাবে পড়ে থাকতে পারবো সেটা তো কোনো মানে ঠিক নেই, এটা সম্ভব না। যারা সংসারের মধ্যে রয়েছি, যাদের কাজ আছে এখন, হ্যাঁ যারা সংসার করেননি, বা যারা এরকম তো অনেকজনই আছে যারা তীর্থে তীর্থে ঘোরেন, আশ্রমে আশ্রমে থাকেন, তাদের জন্য পড়ে থাকা ঠিক আছে। মনটা যদি দিয়ে রাখি, এইটা আসল। আমার গুরু ভগবান, তিনি তো নিজেই গুরুর পাদপদ্মে পড়ে থাকতে পারেননি, তারও তো চাকরি ছিল। তিনি আসামে, তার গুরু পশ্চিমবঙ্গে পুরুলিয়াতে বা জনাইতে, এত কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু তিনি গুরুদেবের চরণে পড়েছিলেন কারণ তিনি মনটা তো দিয়ে রেখেছিলেন। দৈহিক থেকে মনটা আসল।
আমি আমার দেহটা রাখলাম কিন্তু মনটা অন্য কোথাও থাকলো, তাহলে কি আমার গুরু সঙ্গ হলো? মনটা রেখেছি কিনা সেইটা আসল। হ্যাঁ, অবশ্যই সবার তো সবসময় গিয়ে ওঠা হয় না, তাও আমি চেষ্টা করব যতটা পারবো যাব, যতটা পারবো যাব। যখন যেতে পারবো না, যাই বা না যাই, মনটা যেন সেখানে থাকে, এটাতেই হয়। আচ্ছা, এখানে যিনি হংকংয়ে, হ্যাঁ শিবানী সরকার, আপনি কলকাতার মেয়ে হংকংয়ে থাকেন, মানে এটা তো আরো অনেক দূর, মানে অনেক ডিস্টেন্স। আমাদের বাইরে ইন্দোনেশিয়া বালিতে একটা সেন্টার আছে, হংকংয়ে নেই। বালিতে আমাদের সদ্য একটা নতুন সেন্টার হয়েছে, নেদারল্যান্ডসে আমাদের একটা সেন্টার আছে, লন্ডনে একটা ইউনিট আছে, আফ্রিকার সেনেগালে একটা ইউনিট আছে, এবং স্পেনে বার্সিলোনাতে একটা ইউনিট আছে। এই জায়গাগুলোতে আমাদের ইউনিট রয়েছে, মানে লোকজন রয়েছে, তারা এগুলো নিয়ে আলোচনা করে। হংকংয়ে কেউ আছে কি না এটা আমাকে একটু জানতে হবে। আমি যদি পাই কোনো খবর যে হংকংয়ে কেউ গেছে বা সেখানে শুরু করেছে কোনো আলোচনা বা কোনো একটা ইউনিট আছে, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। আমি একটু খবর নিয়ে নিই আগে। আর একটা কি, আপনি তো একটু দূরে আছেন, কলকাতায় যখন আসবেন একদম যোগাযোগ করে আমাদের সাথে দেখা করতে চলে আসবেন, যখনই কলকাতায় আসবেন। আর যখন হংকংয়ে থাকবেন তখন আলোচনাগুলো শুনুন, যেই আলোচনা ভাল লাগে শুনবেন, আলোচনাগুলো শুনবেন, একটু নিজে বই পড়বেন, যেভাবে ওই একটু আগে বলছিলাম না, যেভাবে হোক মন শান্ত করব। এখন কারোর কাছে যদি যেতে না পারি, কোনো সেরকম আশ্রম বা একটা পজিটিভ ভাইব্রেশনের জায়গা যদি না পাই, তাহলে আমার নিজের ঘরটাকেই আমাকে আশ্রম করে তুলতে হবে। আমি নিজেই পারবো, আমি নিজে প্র্যাকটিস করতে করতেই দেখবো যে আমার বাড়িতে, আমার আশেপাশেই একটা পজিটিভ ভাইব্রেশন হয়ে গেছে। তো নিজের থেকে একটু মানে চেষ্টা করবেন, একটু ধ্যানে বসলেন বা একটু জপ করলেন বা একটু নাম করলেন, যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই আপনি করবেন, যেটা আপনার কমফর্ট সেইভাবে করবেন, একটু নিজে থেকে চেষ্টা করলেন। আর আমি খবর নিশ্চয়ই নেব, যদি আমাদের হংকংয়ে কেউ থেকে থাকে আমি নিশ্চয়ই আপনাকে বলবো। অ্যাকচুয়ালি বালিতে আমাদের যেই ব্রহ্মচারিণী আছেন, তিনি কিন্তু হংকংয়ে তার কন্ট্যাক্ট আছে, আমার মনে পড়লো, তার কিন্তু কন্ট্যাক্ট আছে হংকংয়ে। তিনি একসময় বিবাহিতা ছিলেন, কিন্তু এখন তিনি ব্রহ্মচর্য নিয়েছেন। তো তিনি এখন ইন্দোনেশিয়া বালিতে রয়েছেন, কিন্তু ওনার কিন্তু বাড়ি, মানে আগে যে বাড়িতে পূর্বাশ্রমে থাকতেন সেটা হংকংয়ে। উনি নিশ্চয়ই জানবেন। তো আমি ওনাকে একবার জিজ্ঞেস করবো যে হংকংয়ে যদি কোনো ইউনিট থাকে, ওখানে যে আলোচনা করে, ওনার নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো, আপনি ওনাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন, ফোন করে নেবেন, একটু দেখা করলেন, একটু আলোচনা হলো, ভালোই হবে তখন। আর সবাই ইংলিশ বলে, কোনো অসুবিধা হবে না আপনার। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন এসছে, if scrolling is very problematic. আচ্ছা, বিরাটিতে মায়ের বাড়িতে উনি আছেন, এখন একটা সমস্যা কি, ওনার শরীরটা এখন একটা সমস্যা হয়ে গেছে। মানে শরীর তো আর বলে কই অসুস্থ হয় না, মানে যখন তখন হয়, কিন্তু উনি সকালবেলা ওনার শরীর যদি একটুও ভালো হন, উনি যদি দেখেন উনি বিছানা থেকে উঠে বসতে পারছেন, এটাকেই উনি সুস্থ বলে মনে করেন। উনি 11টা, মানে আমাদের 10:30 থেকে একটা নাম হয়, কৃষ্ণ নাম মহামন্ত্র হয়, তারপরেই উনি দেখা করেন। তো আপনি যদি কোনোদিন যেতে চান, আপনি বিকেলে যদি যেতে পারেন খুবই ভালো হয়, যদি বিকেলে যান। তো সকালবেলা আপনি 10:30টার মধ্যে চলে যেতে পারেন, তাহলে কৃষ্ণ নামের পরে কৃষ্ণ নামটায় থাকলেন, একটু নাম করলেন, তারপরে উনি দেখা করলেন। আর বিকেলে যদি হয় তাহলে 4:30 থেকে উনি জেনারেলি দেখা করেন। একটু যাওয়ার আগে আপনি একটু ফোন করে চলে যাবেন। ওনার শরীর, এখন আপনি অনেক দূর থেকে এলেন, আপনার যদি দেখা না, এটা তো আপনার খারাপ লাগবে না, ওনার শরীর খারাপ, উনি উঠতে পারছেন না, তো একটু ফোন করে চলে যাবেন যে ওনার শরীর ঠিক আছে কিনা, আমি যাব কিনা বলে চলে যাবেন।
আমি তাহলে আপনাকে ওখানের একজনের নাম্বার দিয়ে দেবো, আপনি একটু ফোন করে চলে যাবেন। আমাদেরই নালে খারাপ লাগবে, কেউ দূর থেকে এলো তার দেখা হলো না, কাছাকাছি তাও ঠিক আছে, হাঁটা পথ বা একটু অটো রিক্সা করে চলে গেল, কিন্তু দূর থেকে কেউ আসলে সত্যিই খারাপ লাগে। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ কি? এই গুণের প্রভাব কিভাবে প্রকাশ পায়? এই তিনটে গুণেই তো এই জগৎ, এবং আমাদের ভেতরেও তাই। এই ত্রিগুণাত্মক এই জগৎ। তো এই তিনটে গুণের মানে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তামসিক মানে লেজিনেস, প্রচণ্ড খাওয়া, ঘুমিয়ে রয়েছে, অলস্য, এইটাকে তামসিক বলে, মানে ঘোর অন্ধকার। হ্যাঁ, মানে এদেরকে হাজার মানে ঈশ্বরীয় কথা শোনালেও কিছু হবে না, এরা সেই বিষয়ের মধ্যে পড়ে থাকবে, মানে এরম আর কি তামসিক গুণ। এর থেকে কিন্তু আবার এটা ভাববেন না যে আমার ভেতরে, আমি যদি দেখি যে আমার তামসিক গুণ একটু বেশি, তাই বলে যে আমি এখান থেকে বেরোতে পারবো না তা কিন্তু নয়। আধ্যাত্মিক চর্চা করতে করতে তামসিক থেকে রাজসিক, রাজসিক থেকে সাত্ত্বিক সব হবে, এখানে কেউ কোথাও আটকে নেই। কিন্তু বলি তো দিচ্ছি, সবাই সে ব্রহ্মস্বরূপ শুধু জেনে নিতে হবে। এখানে কেউ আটকে আছে, পড়ে আছে, কেউ মানে নিচু উঁচুর কোনো ব্যাপার নেই, ব্রহ্মে উঁচু নিচু নেই, টোটালটাই তিনি। তো রাজসিক হচ্ছে মানে কর্ম, আমি এই কাজ করব, ওই কাজ করব, কাজের প্রতি তারা সবসময় কর্ম, মানে কর্মের মধ্যে তারা থাকে, কর্মঠ, কাজ ছাড়া হবে না, মানে তারা কাজ ছেড়ে বসে থাকতে পারবে না। রাজসিক, রাজসিকে কি একটা ভেতরে স্পিরিট কাজ করে, এবং রাজসিকে অহংকারটাও বেশি থাকে, আমি এই কাজ করেছি, আমি সেই কাজ করেছি, অহংকারটাও থাকে। আর সাত্ত্বিক হচ্ছে দয়া, ক্ষমা, মমতা, সত্য, সত্যের প্রতি সৎ, অনেস্টি, এইগুলো হচ্ছে সাত্ত্বিক। আমাদের কিন্তু মিলিয়ে মিশিয়েই আমাদের চরিত্র, কারো সাত্ত্বিক বেশি, রাজসিক কম, তামসিক বেশি, এইভাবে। কিন্তু আধ্যাত্মিক প্র্যাকটিস করতে করতে কি আমরা সাত্ত্বিকে উত্তীর্ণ হই, কিন্তু এই আমাদের উদ্দেশ্য, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই তিনটে গুণের পারে যাওয়া। সাত্ত্বিক, রাজসিক, তামসিকে আটকে থাকা নয়। আমি যদি মনে করি আমি খুব সাত্ত্বিক মানে আমার সব আধ্যাত্মিকতা হয়ে গেল, তা নয়। ত্রিগুণাতীত সেই ব্রহ্মে যেতে হবে। তো তিনি এই তিনটে গুণের অতীত, সেই ব্রহ্ম বা আত্মার কোনো গুণ নেই, এবং এই ত্রিগুণাতীত হওয়াটাই আমাদের উদ্দেশ্য। আমাদের যখনই যেই গুণের প্রভাব, সেইভাবেই কিন্তু আমাদের মনটাও সেরকম হয়। এক এক সময় দেখি না, কিচ্ছু ভাল লাগছে না, অলস লাগছে, উঠতে ইচ্ছে করছে না, কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারাদিন ঘুমাই, তার মানে মনে করতে হবে যে মনে তামসিক গুণটা বেড়েছে। একদিন মনে হচ্ছে সব কাজ করব, সব কাজ আজকেই করে ফেলবো, বুঝতে হবে রাজসিক বেড়েছে। কোন দিন দেখবো যে না, ভেতরটা খুব শান্ত লাগছে, একজনের ভালোর কথা চিন্তা করছি, একজনের মঙ্গলের কথা চিন্তা করছি, তাহলে বুঝতে হবে মনে সাত্ত্বিক গুণ। এই গুণের জন্যই কিন্তু আমাদের মনটাও পাল্টাতে থাকে, মনের নেচারটাও পাল্টাতে থাকে। পারিপার্শ্বিক অপসংস্কৃতি থেকে নিজেকে এড়িয়ে কিভাবে মনকে ঈশ্বরের চিন্তায় নিমজ্জিত রাখতে পারবো? নিমজ্জিত আপনি তখনই রাখতে পারবেন যখন আপনি পারিপার্শ্বিক অপসংস্কৃতি না দেখে খালি ঈশ্বরকেই দেখবেন। অপসংস্কৃতি দেখছি কেন? মনটা বাইরে আছে বলে। তো পারিপার্শ্বিকে মন আছে বলে পারিপার্শ্বিকে সবকিছু চোখে ধরা পড়ছে, মনটা ভেতরে নিয়ে যেতে হবে। পারিপার্শ্বিক না দেখে মন, আমাকে ঈশ্বরকে দেখতে হবে, মনটা সেখান থেকে তুলে ঈশ্বরে দিতে হবে। ঈশ্বরে যদি দিতে পারি তাহলেই একদিন মনটা ঈশ্বরেই লীন হয়ে যাবে, আর তখন শুধু ঈশ্বরই থাকবে। অপসংস্কৃতি খারাপ কিন্তু কোথাও নেই, খারাপটা আমাদের মনে বলে আমরা বাইরে সেটা দেখি। এই পৃথিবী খারাপ ভালো মন্দ মিশিয়ে, পুরোটা খারাপ বা পুরোটা ভালো না, দুটো মিশিয়ে। এখন আমাদের টেন্ডেন্সি সবাই, খালি আপনার কথা বলছি না কিন্তু, সবাই খারাপটা আগে চোখে পড়ে, কিন্তু সেটা খারাপটা দেখে তো আমি ডিস্টার্ব হই না, তো আমি খারাপটা দেখবো না, আমি নিজেকে ডিস্টার্ব করবো কেন, আমি ভালোটা দেখবো।
আধ্যাত্মিকতা তো বলছে যে সেই ঈশ্বরে মন রাখো, মা বলছেন কি সেই ঈশ্বরের পাদপদ্মে তুমি তোমার মন সমর্পণ করো, এটাই কাজ। তো আমি পারিপার্শ্বিক দেখবো না, আর যে ঈশ্বরকে দেখতে শুরু করে তার পারিপার্শ্বিক আর কিছু চোখে পড়ে না। অর্জুন পাখির চোখ দেখেছিলেন, তাই কিন্তু তীরটা তিনি ছাড়তে পেরেছিলেন এবং তীরটা সেখানেই গিয়ে লেগেছিল। গুরু তো আমাকে বলছেন, মহাপুরুষরা যুগ যুগ ধরে আসছে, বলছে পাখির চোখ দেখো, সেটাই সেখানে তীরটা মারো। তারপরে যদি আমি গাছপাতা, আকাশ, তারপরে ফল ফুল কোথায় ঝগড়া হচ্ছে দেখি, তাহলে তো আমার পাখির চোখ দেখা হবে না। তাই পারিপার্শ্বিক কিচ্ছু না দেখে আমি ঈশ্বরকেই দেখব, তাহলেই দেখব কাজ হচ্ছে। আপনি ঘাটাল থেকে আসবেন, অনেকটাই দূর, কষ্ট করে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দেবো আপনাকে। আমি একটু জেনে নেব যে কোন দিন আসলে আপনি দেখা করতে পারবেন, একটা আমি এস্টিমেশন নিয়ে আমি জেনে আপনাকে বলবো। কারণ এতটা দূর থেকে কষ্ট করে আসবেন, যদি দেখা না হয় আপনার তো খারাপ লাগবেই, তার থেকে আমাদের আরো অনেক বেশি খারাপ লাগবে যে না দেখে চলে যাবেন। তাই একটু দেখে নি ভগবানের শরীর কিরণ থাকে, উনি সুস্থ আছেন কিনা। হ্যাঁ, দেখে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। আপনাকে নাম্বারও আমি মেসেজ করে পার্সোনালি এই গ্রুপ থেকে মেসেজ করে পাঠিয়ে দেবো। শিব শক্তি পথে থাকলে পরম গতি লাভ হয় না, এটা কার কথা? কে এত বড় জ্ঞানের কথা বলে দিল? এটা কি ধরনের কথা বলছে? শিবহম শিবহম, আমি সেই শিব, আমি সেই শিব স্বরূপ, সেই ব্রহ্ম স্বরূপ। আর তিনি পথে থাকলে হবেন না মানে? তিনি পথে থাকলে কি তিনিই তো গন্তব্য, সেই শিবই তো গন্তব্য। হায় কপাল, এইসব কথা কোথায় কোথায় আলোচনা হচ্ছে? অদ্ভুত। তিনি তো গন্তব্য, নিজেকে শিব বলে জানাটাই তো জ্ঞান। স্বামীজি কেন বলছেন শিব জ্ঞানে জীব সেবা? শিব জ্ঞানে মানে কি আমরা শিব স্বরূপ। তো তিনি পথে থাকলে পরম গতি হবে না বলে, পরম গতি মানেটা কি? আমার তো গতি নেই, কোনো গতি তো আমার নেই। সেই এক ব্রহ্মই আছে, তিনি টোটালটা। তো তিনি যাবেন কোথায়? তার যাবার কোনো জায়গা নেই। পরম গতি এইসব কথা ভুল কথা আমরা বলে থাকি নিজেদের সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য, যে স্বর্গে গতি হবে না। স্বর্গ নরক কোথায়? স্বর্গ নরক আমাদের মনে, এমনি স্বর্গ নরক কোথাও নেই। আমার গতি নেই, আমার স্থিতিও নেই। ব্রহ্ম বা আত্মা সেটা তো কোনো অবস্থা না। গতিটাও একটা অবস্থা, স্থিতিটাও একটা অবস্থা। অবস্থা মানেই সেটা পরিবর্তনীয়, কিন্তু ব্রহ্ম তো পরিবর্তনীয় নয়, সে তো অপরিবর্তনীয়। সেখানে গতিও নেই, সেখানে স্থিতিও নেই, সেটা সব অবস্থার পারে। তো তাই এইসব কথা শুনে কিন্তু লাভ নেই, সময় নষ্ট। আর শক্তি, ভগবানের একটা কথা আছে যে জ্ঞান এবং ব্রহ্ম এবং শক্তি অভেদ, এই জ্ঞানই অন্তিম জ্ঞান। শক্তির অনুভব সেটা আলাদাই একটা জিনিস, সেটা আলাদা ব্যাপার। স্বামীজি মানে কট্টর বৈদান্তিক ছিলেন, কিন্তু মাকে মানতে তিনি বাধ্য হয়েছিলেন। তিনি বাধ্য হয়েছিলেন, তোতাপুরি মাকে মানতে বাধ্য হয়েছিলেন, সেই শক্তিকে মানতে। পথে থাকলে হবে না মানে? ঠাকুরের কি পরম গতি? ঠাকুরের কোন গতি হয়েছে? তিনি তো শক্তিকে নিয়েছিলেন, তার গতি হয়নি। তিনি তো গতির পারে, মাই তো সেই গতির পারে। তাহলে পরম গতি কথাটা আবার কি ধরনের কথা হলো, তাই না? যাই কথা শুনি, কথা বলার প্রচুর লোক আছে, বলবেও, আমাদের শুনতেও হবে। একটু বিচার করে ফিল্টার করে নিতে হবে কথাগুলো, একটু বিচার করে। আমাদের তো নিজেদের বিচার বুদ্ধি রয়েছে, একটু বিচার করে নিতে হবে কথাটা ঠিক না ভুল। সারা জীবন যে ঠাকুর মাকে নিয়ে থাকলো, সবাই দেখলো, তারপরে এই কথা যে পরম গতি হয় না পথে থাকলে, সে কি? শক্তির জ্ঞান সেটা আলাদা ব্যাপার, সেটা মুখে বলার নয়, সেই অনুভব আলাদা অনুভব। মা হচ্ছেন শেষ, ওই শেষে গিয়ে সেই মায়েরই কোল ছাড়া
ওইটাই গতি, সেই কোলটাই গতি। গতি বলে যদি কিছু থেকে থাকে, পরম গতি ওইটাই, সে মায়ের কোল, ব্যাস। ওইটা ছাড়া আর কোনো গতি নেই। আচ্ছা, এবার একটু আমি পুরনো প্রশ্নগুলোতে ফিরে আসি। আচ্ছা, এটা কি নাম? শ্রী বলো রয়, বলো, হয়তো এটাই আপনার নাম হবে। বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের কথার দাম গেলে আমি কি টিকতে পারবো? স্বামী বিবেকানন্দের কথার দাম গেলে তার কথার দাম চলে যাবে বা কেউ কথার দাম দেবে না, এত সাহস কার আছে এই পৃথিবীতে? স্বামীজির কথার দাম দেবে না কে এসে? আমি একটু তাকে দেখতে চাই। যতদিন এই সৃষ্টি আছে স্বামীজিও ততদিন আছেন, তার কথাও ততদিনই আছে। আর তার কথা গেলে তার কথা কোথায় যাবে? তার কথা যদি চলে যায় তাহলে আমাদের আর টেকাটেকির কোনো প্রশ্নই ওঠে না। স্বামীজির কথা আছে বলেই আমরা যারা তাকে ধরে আছি, আমরা ওই জন্যই বেঁচে আছি। সেই কথাই তো কথা। আমাদের কথাগুলো তো অকথা কুকথা, আমাদের কথাগুলো কথার মধ্যে তো পড়ে না। যে স্বামীজির কথা অনুসরণ করে চলতে পারে না, তার আর কোনো সমস্যা নেই জীবনে। এটা অনুসরণ করতে পারি না, এটাই তো সমস্যা না, খুব মুশকিল। আচ্ছা রাজেন বাবু, আমি আগের একটা প্রশ্ন এসেছিল যে ধ্যানটা ভুরুর মধ্যে করতে পারবো নাকি হৃদয়ে, কোনটা বেটার, কিভাবে করবো, এই নিয়ে একটা প্রশ্ন এসেছিল। তো আমি তখন বলেছিলাম যে ভুরুর মধ্যে করাটা একটু রিস্কি, প্রচুর মাথা ব্যথা হয়। হ্যাঁ, এটা যারা এখন যাদের অনেক বছরের বা দিনের অভ্যাস তারা করুক, অসুবিধে নেই। কিন্তু শুরুতে যদি এইখানটা প্রচন্ড যদি প্রেশার পড়ে যায় তাহলে প্রচন্ড মাথা ব্যথা হয়, আরো খারাপ জিনিসও হতে পারে। তো এই জন্য হৃদয় করাটাই ভালো। তো রাজেন বাবু, আপনি বলছেন গীতায় ধ্যানের ব্যাপারে ভুরুর মধ্যে বলছে, অবশ্যই বলছে। ভুরুর মধ্যে করা যায় না সেটা তুমি একবারও বলিনি, কিন্তু যারা অনেক দিন ধরে করছে তারা করুক না, কোনো তো আপত্তি নেই, তাদের তো অসুবিধা হবে না, তারা তো অনেক দিন ধরে করছে। যারা শুরু করছে আমি তাদের জন্য কথাটা বলেছি। অবশ্যই যেখানে ধ্যান হয় করবে, ভুরু হোক, চোখ, নাক, মুখ, ধ্যান করা নিয়ে কথা, কিন্তু শুরুতে বলে হৃদয় করতে, এটা সহজে হয়। এখানে করলে প্রচন্ড, আর আমি দেখেওছি মানুষের প্রচন্ড খারাপ সাইড এফেক্টস হতে, ওই জন্য বলেছি। আর একটা জিনিস দেখতে হবে, গীতায় যে ভুরুর মধ্যে ধ্যানের কথা বলছে, কথাটা তিনি কাকে বলছেন? অর্জুনকে বলছেন। অর্জুন আর আমাদের মধ্যে তো তুলনা হয় না। তাকে ভুরুর মধ্যে করার কথা বলতে পারেন কারণ তিনি পারবেন করতে, সেই সময় ব্যাপার আলাদা ছিল। কাকে বলছেন সেটাও তো দেখতে হবে। তিনি তো একজনকে একটা পরিপ্রেক্ষিতে তিনি কথাটা বলছেন না, আর যাকে বলছেন তার মতন করে বলছেন, তার জন্য কথাগুলো বলছেন। আপনার যদি ভুরুর মধ্যে ধ্যান সহজাত হয় করুন না, তাতে যদি দেখেন মাথা ব্যথা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না, করুন, কোনো অসুবিধা নেই। কারো যদি প্রবলেম না হয়, feel free to meditate there is no problem. আচ্ছা, কার্তিক বাবু প্রশ্ন করেছেন, অনেকের মতে কলিযুগে কৃষ্ণ ভক্তি একমাত্র পথ, এটা কতটুকু যথার্থ? আর নারদীয় ভক্তি ও যোগিক ভক্তির মাঝে কি কোনো পার্থক্য আছে? কলিযুগে কৃষ্ণ ভক্তি একমাত্র পথ, এই কথাটা আমি ঠিক আগ্রি করি না। আমি বলতে পারি সহজ পথ, একমাত্র পথ না, এটা কোনোদিন হতে পারে না, একমাত্র পথ না, পথ অনেক আছে। কিন্তু এখন মানুষের অত সময় নেই, অত মনোযোগ দিয়ে নিষ্ঠা দিয়ে যে সে ধৈর্য ধরে করবে সেটাও তার নেই ক্যাপাসিটি। আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাদের যেমনি লাইফ হয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। সত্যি কথা, আমাদের মধ্যে আমরা তো বুঝতেই পারি, আর আমাদের দাদু দিদাদের জেনারেশন আকাশ পাতাল তফাৎ। মানে আমার দাদু দিদারা এখন যতটা কর্মঠ, তাদের বয়সে আমি গেলে হয়তো হুইল চেয়ারেই বসে পড়বো। তো এই যুগে কৃষ্ণ ভক্তি হোক, যে ভক্তি, কৃষ্ণ ভক্তি যে একমাত্র তা নয়, যে খালি কৃষ্ণকেই ভক্তি করলে হবে, এগুলো গোড়ামির কথা। এই কথাগুলো আমি বলতে পারবো না,
ভক্তি, সে আমি যেই ঈশ্বরকে আমি ভক্তি করি না কেন, কৃষ্ণ হোক, কালী হোক, শিব হোক, যেই হোক, ভক্তিটা সহজ, একমাত্র নয়, ভক্তি সহজ। এবং ভক্তি তো ভক্তি, নারদীয় ভক্তি হোক বা যোগিক ভক্তি হোক, এক একজন ভক্তির এক একটা ব্যাপার বলেছে, কিন্তু ভক্তি ভক্তি মানে কি, যে ভক্তি না ঠিক ব্যাখ্যা করা মুশকিল, মানে পরিভাষা দিয়ে বলাটা মুশকিল। ভক্তি মানে একজনকে শ্রদ্ধা করা, এইটা ভক্তি না, শ্রদ্ধার একদম গভীরতম অবস্থা হচ্ছে ভক্তি। ভক্তি মানে যেখানে তার নিজের বলে কিছু নেই, তার সবকিছু সমর্পিত, তার নিজের বলে কিছু নেই, আর তিনি যাকে সমর্পণ করেছেন তাকে ছাড়া সেই ভক্তের আর কিছু নেই। এই আমি ভক্তি বলতে এটাই বুঝি। আচ্ছা, কীর্তনিয়া অরিয় পাল উনি প্রশ্ন করেছে সেবা মানে কি। আচ্ছা, সেবা কিন্তু অনেকভাবে হয়। হ্যাঁ, ভক্তি ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুর হনুমানজির কথা তো বলবেনই, ভক্ত বলতে তো ওনাকেই একদম, উনি ঠাকুরের এক্স্যাক্ট কথাটা এইটা, যে হনুমানজির কিন্তু তিনভাবেই তিনি ছিলেন। হনুমানজি নিজেই বলেছেন যে যখন আমি দ্বৈত ভূমিতে থাকি তখন আমি আর আপনি দুজন, যখন আমি বিশিষ্টে থাকি তখন আমি আপনার একটা অঙ্গ, আর আমি যখন অদ্বৈতে থাকি তখন আমি আর আপনি একাকার। যে ভক্ত, আমরা বলি কি ভক্তি আলাদা, জ্ঞান আলাদা, যে ভক্ত ঠিক ঠিক ভক্ত, তার এই আমি আর তুমি এক, এখানে এসে সে পৌঁছাবেই পৌঁছাবে। দুটো একই, একটা কয়েনেরই এপিট ওপিট, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ধ্যানের গন্তব্য কি? ধ্যানের গন্তব্য ধ্যানের পারে যাওয়া, ধ্যানের গন্তব্য ধ্যান যেন শেষ হয়। কারণ ধ্যান আমরা করি কি, একজন কর্তা, আমরা কর্তা হয়ে ধ্যান করি, তো আমি ধ্যান করছি। ধ্যানের গন্তব্য হচ্ছে জানা যে যেই কর্তা ধ্যান করছে সেই কর্তা আসল কর্তা নয়, যেই কর্তা ধ্যানের মাধ্যমে যাকে খুঁজছে তাকে যখন পেয়ে যাব, ওই যাকে পেলাম সেই গন্তব্য, সেই ব্রহ্ম বা আত্মা। কুণ্ডলিনী থেকে আজ্ঞাচক্র অবধি কি, আজ্ঞাচক্র তো তারপরেও তো আছে, এখন কুণ্ডলিনী থেকে আজ্ঞাচক্র আবার বলছি আমার এক্সপার্টিজের বাইরে, এগুলো যোগের ব্যাপার, তো যে যোগ করে সে বলতে পারবে। কুণ্ডলিনী জাগরণ হয়, ধ্যান করতে করতে কুণ্ডলিনী জাগরণ হয়। অনেকজন তখন দেখা যায় যে অনেকজন মানে বসতে বসতে মানে পেছনে বেঁকে যাচ্ছে, বা সে নিজেও ফিল করে যে তার স্পাইনাল কর্ডের মানে যেখানে চক্রটা রয়েছে সেটা অ্যাক্টিভেট হলে স্পাইনাল কর্ডের নিচ থেকে একটা কিছু উঠছে, অনেক ধরনেরই ফিলিংস হয়। কিন্তু এইটা তারাই বলতে পারবে যারা রাজযোগ বা ক্রিয়াযোগ করেন, তারা খুব ভালোভাবে বলতে পারবে। আমার বিবেচনা এইটুকুই, এর বেশি আমি বলতে পারবো না। ব্রহ্মজ্ঞান ও অদ্বৈতবাদ কি একই? হ্যাঁ একই, অদ্বৈত ভূমি এবং ব্রহ্মজ্ঞান একই। অদ্বৈত মানে যেখানে দুই নেই, অদ্বৈতবাদ এই ব্রহ্মের জ্ঞানের কথাই বলে। অদ্বৈতবাদটা একটা মতবাদ, বাদটায় বলা হয়েছে যে আমি সেই ব্রহ্মস্বরূপ বা আত্মস্বরূপ, সেই এক ব্যতীত দ্বিতীয় কিছু নেই, দ্বৈত কিছু নেই। অদ্বৈতবাদে দ্বিতীয় কিছু স্বীকার করাই হয় না। ব্রহ্মজ্ঞান মানে সেটাই, আমি সেই ব্রহ্ম। আচ্ছা হ্যাঁ, যিনি বলছে প্রশ্ন করেছে সেবা মানে কি, সেবা মানে আমি যে খালি গুরুর মানে পা টিপে দিলাম, গুরুর আশ্রম ঝাঁট দিয়ে দিলাম, সেটাই কিন্তু শুধু সেবা নয়। প্রথমে বুঝতে হবে সেবা কেন গুরু করতে বলে, সেবা কেন করতে বলা হয়।
যে কেন সেবা করব তার? সেবা করতে বলা হয় অহংকারটাকে দমন করার জন্য। আমি একজনের সেবা কখন করি? যখন আমার তার প্রতি শ্রদ্ধা আসে, তখনই তো সেবা করি। এখন আমাকে যদি কেউ বলে আমার পাটা, হয়তো করে একটা লোক এসে বলে আমার পা টিপে দিন, আমি কি টিপবো? বরঞ্চ ভীষণ অফেন্ডেড ফিল করবো যে আপনি কে মশাই, আমাকে দিয়ে পা টেপাবেন? সেবা ভাব আসে শ্রদ্ধা থেকে। যার শ্রদ্ধা আছে, যার ভক্তি আছে, সেই কিন্তু ঠিক ঠিক সেবা করতে পারে। আর তার কাছে সেবা মানে গুরু যেভাবে বলে দিচ্ছে সেটা তো সেবা অবশ্যই। গুরু যদি বলে আমার একটু পা টেপ, বা গুরু যদি বলে তুমি একটু এটা করে দাও, আশ্রম, বিভিন্ন ধরনের সেবা হয়, কর্মের মধ্যেও সেবাটা পড়ে। শুধু সেইটা না, সে যখন সেবা করবে নিষ্কাম, সে খালি তার গুরুর কথা ভেবেই করবে। এখানে তার এটার পেছনে তার নিজস্ব কোনো স্বার্থ থাকবে না যে সেবা করি, গুরু খুশি হয়ে যদি আমার জন্য কিছু আশীর্বাদ করে আমার চাকরিটা যদি হয়ে যায়। এটা কিন্তু সেবা হলো না। সেবা একমাত্র আমি তাকে ভালোবেসে করে যাচ্ছি, তার জন্য তাকেই সেই কাজটা সমর্পণ করে তার কথা ভেবেই আমি করছি। এখানে আমার কোনো ভূমিকা নেই, আমার কোনো কামনা বাসনা চাহিদা কিচ্ছু নেই। এইটা হচ্ছে প্রকৃত সেবা, নিষ্কাম ভাবে সেবা। এবং সেবা অনেক ধরনের হয়। প্রশ্ন করেও কিন্তু গুরুকে সেবা করা যায়। মানে এই আত্মজ্ঞানের সম্বন্ধিত প্রশ্নটাও কিন্তু গুরু সেবা করা। প্রশ্নতে গুরু খুশি হন। তাই বলে আলতু ফালতু প্রশ্ন করলাম তা না। আপনি এটা কেন, আমরা কি মানে প্রশ্ন করি উত্তর পাওয়ার জন্য না, প্রশ্ন করার জন্য প্রশ্ন করি। উত্তরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না। ওই দেখি উনি কতটা জানেন, হাজারটা বোকা বোকা প্রশ্ন করে ফেললাম। প্রশ্ন প্রকৃত প্রশ্ন, গুরু শুনেই বুঝবে কে আলতু ফালতু প্রশ্ন করছে আর কে প্রকৃত প্রশ্ন করছে। প্রশ্নতে কেন গুরু খুশি হন, কেন এটা এক ধরনের সেবা? একজন প্রশ্ন করছে মানে সে মনন করছে, সে ভাবছে। যে যত গভীরভাবে ভাবে তারই তো প্রশ্ন আসবে। যে বিষয়টা নিয়ে ভাবেই না তার তো প্রশ্ন আসার কোনো প্রশ্নই নেই, তাই না? যে ভাববে, যে বিচার করবে, আচ্ছা এইটার মানেটা কি, এটা কি বলতে চাইলেন, এই জায়গাটা তো ক্লিয়ার হলো না ব্যাপারটা। তো গুরু বোঝেন যে সে ও প্রশ্ন করছে মানে ও মনন করছে, এটাতে গুরু খুশি হন। এবং এই জন্য বলছে পরিপ্রশ্নে না সেবায়া, প্রশ্ন করেও গুরুকে সেবা করা যায়। আর সেবা সেটাকেই বলে যেখানে আমার কোনো আমিত্ব থাকবে না, আমার কোনো কামনা বাসনা থাকবে না। আমি সবকিছু সমর্পণ করে শুধু তার কথা ভেবে তাকে কাজটাও সমর্পণ করে, ফল তো থাকবেই না, ফলের চিন্তা, সবকিছু তাকে সমর্পণ করে আমি তার হাতের পুতুল হয়ে কাজ করছি। এটাই হচ্ছে সেবা। সেবা কি আমরা করি? সেবা তো তিনি করিয়ে নেন। সেবা আমরা করি না, তিনি করিয়ে নেন। এটাই সেবা। হ্যাঁ যাদববাবু, আলোচনার পর নিশ্চয়ই সময় রাখবো। আপনার কি কোনো প্রশ্ন আছে? আপনি তাহলে কমেন্টে লিখে দিন, আমি তাহলে সেটা নিয়ে আলোচনা করব। অনেক দেরিও হয়ে যাচ্ছে, সবার রাতও হয়ে যাচ্ছে, আমি জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আচ্ছা, সঞ্জয়বাবু প্রশ্ন করছেন কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করব। ঈশ্বরের সান্নিধ্য লাভ ওই একই উত্তর, সেই আধ্যাত্মিক চর্চা, এই নিজেকে জানার চেষ্টা। আমি মনে করি গুরুর সান্নিধ্যই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা। আমার কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা যার যার তার তার অনুভব। তো আমার অনুভব হচ্ছে আমি আমার গুরুর সান্নিধ্যে আছি মানে আমি ঈশ্বরের সান্নিধ্যে আছি। তার সান্নিধ্যে থেকে যাওয়াটা তো ব্যাপার নয়, তার আশ্রয়, তার ছত্রছায়া, তার সান্নিধ্যে থেকে গেলাম। সামীপ্য সাযুজ্য, আগের বার একজন কে যেন প্রশ্ন করলো না, তো সান্নিধ্যে থাকা না, তার সাথে একাকার হওয়া। যে ঠিক ঠিক তার সান্নিধ্যে থাকে তার বেশিক্ষণ সান্নিধ্যে থাকতে পারে না, সে একাকার হয়। আচ্ছা, তপন বাবু একটা প্রশ্ন করছেন, এটাই ফাইনাল কোয়েশ্চেন ফর দিস ডিসকাশন। আচ্ছা,
আমি গ্রেটেস্টের একটা আলোচনা করছিলাম যে ওখানে একজন মহারাজ যখন পবিত্রানন্দ মহারাজের দেহ চলে যান ভগবানের গুরুদেবের, তো ওনার একজন শিষ্য স্বামী অভূতানন্দজি, তিনি ভক্তরা যখন কাঁদছিলেন তিনি ওনাদেরকে বলছিলেন যে কাঁদছো কেন, গুরুদেব চলে গেছে তো কি, আমরা তো রয়েছি। কথাটা খুব ভুল কথা, গুরুদেবের সাথে তো আমাদের তুলনা হয় না, গুরু গুরুই, সেই জায়গাটা ফুলফিল করা যায় না। তো এই পরিপ্রেক্ষিতে উনি প্রশ্নটা করছেন যে মহারাজ যে বললেন তোমরা কাঁদছো কেন, আমরা তো আছি, তিনি এই উক্তিটা ঠিক বলেননি নিশ্চয়ই। তাহলে মহারাজদের চিন্তা ও সিদ্ধান্ত ভুল থাকে, তাহলে বুঝবো কি করে যে কে আসল সদ্গুরু বা তার ব্রহ্মজ্ঞান হয়েছে কিনা? তোমরা তো বলো সদ্গুরুর অবশ্যই ব্রহ্মজ্ঞান থাকতে হবে। কিছু মনে করো না, জানতে চাইলাম বলে। মনে করার তো কোনো প্রশ্নই নেই। অনেক ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন তপনবাবু। হ্যাঁ, মহারাজদের এখন তিনি মহারাজ কেউ হয়েছে বলেই যে তার সব উক্তি ঠিক থাকবে তা না, বা আমিও যে এখানে বসে কথা বলছি আমারও যে সব উক্তি ঠিক তা না। আমি যতটুকু অনুভব করেছি সেইভাবে বলছি। আধ্যাত্মিক জগতের কোনো ইতি নেই, অনুভবেরও কোনো ইতি নেই, অনুভব হতেই থাকে। আর তার যত যার যত অনুভব হয় সে সেইভাবে কথা বলে। এখন আমার গুরুর কৃপায় যতটুকু হয়েছে আমি সেইভাবে বলতে পারছি। তো তিনি যেভাবে যতটুকু তার হয়েছে তিনি সেই কথাটা উক্তিটা বলে দিয়েছেন। তিনি মহারাজ হোক যাই হোক, এই যে তিনি কথাটা বললেন এটা তো ভক্তির ব্যাপার। তার ভক্তি যদি ঠিক থাকতো কথাটা তিনি বলতে পারতেন না যে আমি আমার গুরুর সাথে আমার তুলনা করছি, আমার থাকার আমার গুরুর থাকা এক হলো। গুরুদেব তো কি নেই, তো কি হয়েছে, আমরা আছি। গুরুদেব সবাইকে যেটা দিতে পেরেছেন সেটা আমি দিতে পারবো? তিনি তো নিজেকে গুরুর আসনে বসাচ্ছেন। এখানে তো তার ভক্তির ব্যাপার, এখানে তার ভক্তির ওপরে প্রশ্ন উঠছেন যে তুই কথাটা কিভাবে বলতে পারলেন। হ্যাঁ, এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন যে যিনি সদ্গুরু কি করে বুঝবো, তার তো ব্রহ্মজ্ঞান থাকতে হবে। ব্রহ্মজ্ঞান একজনের হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারবো না, কারণ আমারই তো হয়নি। একজন শিষ্য সে প্রথম যাচ্ছে তার গুরুর কাছে, যার নিজের ব্রহ্মজ্ঞান হয়নি সে একজনের ব্রহ্মজ্ঞানের বিচার করতে পারবে? পারবে তো না। গুরুর কিছু কথা যার ব্রহ্মজ্ঞান হয়েছে না, সেই গুরুর কাছে যদি আপনি যাই, আমাকে বেশি লক্ষণ বেশি বিচার করতেই হবে না, আমার ভেতর থেকেই বলে দেবেন যে ইনি সেই, আমি ঠিক জায়গায় চলে এসেছি। ঠাকুর বললেন আমি ঈশ্বরকে দেখেছি, তোকে যেভাবে দেখছি সেইভাবে দেখেছি। এই যে কনফিডেন্স, স্বামীজি তো আরো অনেক জায়গায় গেছে, তারা এই কথাটা বলতে পারেনি। এই কথাটাই স্বামীজির ভেতর থেকে নিয়ে এসছে, এটা ঠিক লোক উনি, আমি ঠিক লোকের কাছে চলে এসেছি। এটা কথায় আচরণে বোঝা যায়, এটা নিজেকে দেখে নিতে হয়, ভেতর থেকে চলে আসে, ভেতর থেকে চলে আসে যে না ইনি ঠিক ঠিক। আচ্ছা, গুরু খুব ভালো। আদি শঙ্করাচার্য তিনি তো কট্টর বৈদান্তিক ছিলেন, কিন্তু লাস্টে তিনি ভজগোবিন্দম লিখে গেছেন, ভজগোবিন্দম ভজগোবিন্দম গোবিন্দম ভজ মূর্মাতে। কিছুদিন আগে ভগবান কালারি থেকে ঘুরে এসছেন, যেটা আদি শঙ্করাচার্যের জন্মস্থান, ওনাকে শিবের অবতার বলা হতো। তো যিনি কট্টর বৈদান্তিক তিনি লাস্টে ভজগোবিন্দম লিখছেন যে গোবিন্দের ভজনা করো। মূঢ় মতে বলছে হে মূর্খ তুমি গোবিন্দের ভজনা করো, তিনি বলেছিলেন। ঠাকুর তোতাপুরীর কাছে সাধন করে লাস্টে মধুর ভাবে সাধন কেন করলো? এটা লাস্টে বা আগে পরের কিছু, আচ্ছা হ্যাঁ এটার আগে পরের একটা ব্যাপার আছে। মধুর ভাব এইটা ঠাকুরের, তিনি যে তোতাপুরীর কাছে গেছিলেন, তোতাপুরীর কাছে গিয়েই কিন্তু তার এই জ্ঞানের পথে তার অন্য হয় বিচার করে সেই নির্বিকল্প সমাধি। তিনি তো সব পথ দিয়ে গেছেন, তোতাপুরীর কাছে তিনি গেছেন জ্ঞানের। এটা বলা হয় যে এই যে লীলা, কৃষ্ণের যে লীলা গোপীদের সাথে, রাধা রানীর সাথে যে লীলা, এই লীলা বোঝার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে নির্বিকল্প সমাধি। যারা সেই জায়গায় পৌঁছায়নি
তাদের ক্ষমতা নেই এই লীলা বোঝা বা ধারণ করা। তারা এটাকে ভুল বোঝে, এটা নিয়ে ভুলভাল কথা বলে। সেই নির্বিকল্প সমাধির পরে এই লীলা শুরু। এই জন্যই শেষে তিনি মধুরভাবে সাধনা করলেন। এটা আমার মতে। এখন ঠাকুরের নিজস্ব এমনি র্যান্ডামও করতে পারেন, এটা আমার মতে যে নির্বিকল্প সমাধি সেই জ্ঞানের পরে এই লীলা শুরু। যে সেই জায়গায় পৌঁছেছে সেই একমাত্র এই লীলা বোঝার, তারই একমাত্র ক্যাপাসিটি, সে অধিকারী, সেই অধিকারী। আচ্ছা, আমি যদি কোনো ক্ষুধার্ত জামা কাপড়বিহীন ব্যক্তিকে খাবার জামা কাপড় দেওয়ার চিন্তাকে কি বলে? হ্যাঁ, অন্য সব চিন্তার থেকে এটা অবশ্যই উন্নত চিন্তা, যে কাউকে সাহায্য করব, কাউকে কিছু একটা তার জন্য করলাম। কিন্তু এই চিন্তাটা আসুক না, কোনো অসুবিধে নেই, চিন্তাটার কোনো অসুবিধে নেই। কিন্তু যদি শিবজ্ঞান হওয়ার পরে যদি চিন্তাটা আসে, তাহলে এটাতে কাজটা আরো ভালো হয়। এই চিন্তাটা ভালো চিন্তা, এই চিন্তার কোনো অসুবিধে নেই। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে মন্দ চিন্তারও পারে যাওয়া, ভালো চিন্তারও পারে যাওয়া, চিন্তা শূন্য অবস্থায় যাওয়া। আধ্যাত্মিকর উদ্দেশ্যই এটা। এই যে বললাম বাইরে যা খুশি করি না কেন, সেটা কাজ এমনি হবে। কাজ আমরা মনে করি, নিজেদেরকে কর্তা মনে করি বলে বলি যে আমি কাজ করছি, কাজ এমনি হয়, তিনি করিয়ে নেন। আমার ভেতরটা যদি চিন্তা শূন্যও থাকে, বাইরে আমি দেখবো সব কাজ এমনি হয়ে যাচ্ছে। ভগবানের নির্বিকল্প সমাধির পর তো তাই হয়েছিল। তিনি 2 বছর জানেনই না তিনি কি করেছেন। 2 বছর, 2 ইয়ার্স তার কোনো স্মৃতি নেই। কিন্তু বাজার গেছেন, বাকিদেরকে জিজ্ঞেস করবেন, তিনি বলবেন হ্যাঁ হ্যাঁ ভগবান তো চাকরি করেছেন, বাজার করেছেন, সব করেছেন, করিয়ে নেওয়া হয়েছে, হয়ে গেছে। কিন্তু ভেতরে তিনি সেই চিন্তা শূন্য, সেই ব্রহ্মে লীন হয়ে রয়েছে। তাই কি চিন্তা এটা ফ্যাক্টর না, ভালো চিন্তা মন্দ চিন্তা কি চিন্তা এটা ফ্যাক্টর না, চিন্তার পারে যাওয়া। কাজ হোক না, আপনি মানুষের সেবা করুন, খুব ভালো, এই মন সবার থাকে না, খুব ভালো করুন না, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি শিবজ্ঞানে করতে পারেন তাহলে সেবাটা আরো ভালো হবে। আচ্ছা, এটা কি কোনো নিজস্ব চিন্তা নাকি ঈশ্বরের চিন্তা, বা এটা কি দায়িত্ব নাকি কর্তব্য? এটা ঠিক এখন আমি কিভাবে সেবা করতে চাইছি এটাও একটা ব্যাপার। আমি যদি নামযশের জন্য কাউকে কাপড় দিতে যাই তাহলে অবশ্যই এটা নিজস্ব চিন্তা। আর সত্যিই যদি আমি নিষ্কামভাবে করতে চাই তাহলে তো ঠিক আছে, কিন্তু ঈশ্বর চিন্তা এটা নয়। ঈশ্বর চিন্তা মানে শুধু ঈশ্বরেরই চিন্তা, শুধু ঈশ্বর সেখানে থাকবে। সেখানে আমি আলাদা করে কাউকে দেখব না, একে জামা দিতে হবে, একে কাপড় দিতে হবে, বিষয়টা শুধু ঈশ্বর, বিষয়টা অন্য কেউ নয়। এটা হচ্ছে ঈশ্বর চিন্তা, শুধু তার উপরে মন রেখে চিন্তা করা। আর এইটা কেউ কেউ দায়িত্ব রূপে নেয়, কেউ কেউ কর্তব্য রূপে নেয়, এটা আপনার ব্যাপার। এটা ওরকম কিছু না, এটা ওরকম কিছু না। এটা কেউ যদি নিঃস্বার্থভাবে করতে চায় করুক, কিন্তু আসল হচ্ছে নিজেকে জানা, ওইটা আলটিমেট। কাউকে কিছু দেওয়াটা আধ্যাত্মিকতার মধ্যে পড়ে, কিন্তু কি দিচ্ছি, জ্ঞান দানটা আধ্যাত্মিকতার মধ্যে পড়ে। 4 রকমের দানের কথা শাস্ত্রে আছে, সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান। এই দানটা আধ্যাত্মিকতার মধ্যে পড়ে। আমি তাকে টাকা পয়সা দিচ্ছি ঠিকই, সেটা তিনি কিছুদিন ব্যবহার করছেন, কনজিউম করছেন, তারপরে শেষ হয়ে যাচ্ছে। জ্ঞান দান, জ্ঞান তো সেটা তো নিত্য, সেটা তো শেষ হবার না। সেই আনন্দ, সেই শান্তি, সেটা কি শেষ হয়? এই দানটা সর্বশ্রেষ্ঠ দান। আর একজনকে সেবা, আমি একজনকে কিছু দিচ্ছি, তাকে যদি আননেসেসারিলি দিই, দান অবশ্যই,
তাকে যদি আমি বেশি দিতে থাকি, এটাতে তো আমি দুর্বল করব তাকে, এটাতে তো তার উপকার হবে না। আমার চেষ্টা তাকে নিজের পায়ে দাঁড় করানো, তার একান্তই যদি তার প্রচন্ড প্রয়োজন তখন তাকে দিলাম। যদি দেখি না সে খেটে করতে পারে, তাকে আমি দেব না, তো তাকে আমি ইন্সপায়ার করব তুমি নিজে থেকে করো। কাউকে দুর্বল করাটা আমার কাজ নয়। দুর্বল আমি সাহায্য করতে গিয়ে যদি একজনকে দুর্বল করে দিই, সেটা প্রকৃত সাহায্য নয়। সাহায্য সেটাই যেটা মানুষকে সবল করে, সেটাই ঠিক ঠিক সাহায্য। আচ্ছা, শঙ্করাচার্য ভজগোবিন্দম কেন রচনা করলেন এটা বলতে চাইছে, জিজ্ঞেস করছেন তো। তিনি কট্টর বৈদান্তিক ছিলেন। এখন বেদান্তে কি, ঈশ্বর বলে কিছু নেই। বেদান্তে ঠাকুর ঈশ্বর কিছু নেই, সে এক ব্রহ্ম, ব্যাস। শঙ্করাচার্য তিনি তো ব্রাহ্মণদেরই প্রথম উপদেশ দিতেন। শেষে তার একটা ঘটনা ঘটে, ঘটনাটা বলি। তো তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি তো কিচ্ছু মানতেন না, শক্তি মুক্তি কিচ্ছু না, খালি ব্রহ্ম, ব্যাস, অদ্বৈত অজাতবাদ, এই ছাড়া তার কিছু ছিল না। আর তিনি ব্রাহ্মণদের ছাড়া, সংস্কৃত ছাড়া কাউকে উপদেশও করতেন না। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একটা মৃতদেহ পড়ে আছে, আর একজন পাশে বসে কাঁদছে। তো শঙ্করাচার্য বলছে, এর রাস্তায় কেন রেখেছো, সরিয়ে দাও, এটাকে সরাও। তখন বলছে, আপনি সরিয়ে নিন না, আপনি বলুন না সরে যেতে, আপনি সরে যেতে বলুন। তো তখন সে বলছে, একটা মৃতদেহকে আমি কি করে সরে যেতে বলবো? বলছে, কেন, আপনি তো বলেন যে সর্বভূতে ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া কিছু নেই, আপনি নিজেও সেই, সরিয়ে দিন না, আপনি সরান, বলুন বলুন, সরে যাবে। এই ঘটনাটাতে শঙ্করাচার্য বুঝেছিল যে না, ব্রহ্মের পরেও একটা ব্যাপার আছে, শক্তির একটা ব্যাপার আছে। ব্রহ্মেই সবকিছু শেষ হয়ে যায় না। আমি চাইলেও তো একটা মৃতদেহকে, সর্বভূতেই সে, মৃতদেহ তো সরবে না। এই আগে যে শরীরটা কাজকর্ম করছিল, সেটা তো শক্তির জন্যই করছিল। তো শক্তির একটা ব্যাপার আছে। আর তিনি ভজগোবিন্দম লিখলেন, তিনি বুঝলেন যে একমাত্র বিচার বা বেদান্ত আলোচনাই যে একজনকে এ করবে তা নয়। তিনি পরের দিকে বুঝেছিলেন যে তার যে টিচিংস গুলো, তার যে শিক্ষা, এটা সাধারণ মানুষের জন্য না কঠিন। তিনি সংস্কৃত ছাড়া কাউকে বলতেন না, তিনি ব্রাহ্মণদের ছাড়া কাউকে বলতেন না, সাধারণ মানুষ তো বঞ্চিত। এবং তিনি দেখলেন কি, খালি বেদান্তের চরম কথা বিচার করেই যে খালি সত্যকে জানা যায় তা নয়। তিনি মানতে বাধ্য হলেন যে না, গোবিন্দকে ভজনা করারও ব্যাপার আছে, এবং সেটা সহজ, এটা সাধারণ মানুষ পারবে, এবং এটাতেও হবে। তিনি বুঝলেন কি, তিনি বুঝেছিলেন যে নিরাকার যেরম আছে, সাকারও তেরম আছে, সাকারও আছে, সাকার রূপেও তিনি বিরাজমান। তিনিই তো, নিরাকার হোক সাকার হোক, আমার ওনাকে নিয়ে কথা, তিনিই তো। তাই শঙ্করাচার্য প্রথমে নিরাকার ছাড়া মানতেন না, পরে তিনি মানতে বাধ্য হয়েছিলেন। এই জন্যই তিনি ভজগোবিন্দম জীবনের শেষে রচনা করে গেলেন, সেই কট্টর বৈদান্তিক যিনি, যে গোবিন্দকে ভজনা করো, না হলে এই সংসার সমুদ্র এখান থেকে পারাপার নেই। ইহু সংসারে বহু দুস্তারে, কৃপয়া পারে পাহি মুরারে। প্রার্থনা। তিনি যাওয়ার আগে সাধারণ মানুষকে এই ভজগোবিন্দমটা দিয়ে গেলেন, যাতে তাদের সুবিধে হয়, তারাও যাতে মুক্ত হতে পারে। আচ্ছা, অনেক প্রশ্ন আসছে, অনেক দেরিও হয়ে যাচ্ছে, আমি তাও জাস্ট শেষের এগুলো দেখে নিচ্ছি। আচ্ছা যাদববাবু, আমি প্রশ্ন খুব সুন্দর করেছেন, যে যখন আমি একজনকে দিচ্ছি,
এটা আমি নিজে কর্তা হচ্ছি না ঈশ্বরকে কর্তা করছি, এটা আমি কিভাবে দিচ্ছি এটার উপরে নির্ভর করে, আমার ভাবটা কি। আমি যদি মনে করি এই তো আমি কৃপা করে দিচ্ছি বলেই তো তাদের উপকার হচ্ছে, তার মানে আমি নিজে কর্তা হয়ে দিচ্ছি। আর আমি দেওয়ার সময় যদি আমার মনটা খালি এইটা থাকে যে না আমি কিছু করছি না, ঈশ্বরই দিচ্ছেন তাদেরকে, ঈশ্বরই দেন, আমিও তো ঈশ্বরের থেকেই পাই, আমি খালি মাধ্যম, ঈশ্বরই দিচ্ছেন, তাহলে ঈশ্বরকে কর্তা করছি। আমি কিভাবে দিচ্ছি এটা নির্ভর, এটা ব্যাপার, এটা ব্যাপার। খাবার দান সর্বশ্রেষ্ঠ দান এটা হতে পারে না, বিচার করলেই তো বোঝা যায়। খাবার যে দিচ্ছি, একজনকে তো সারা জীবন আমি খাবার জুগিয়ে যেতে পারবো না, আর সে খাচ্ছে আবার তার খাবার শেষ হয়ে যাচ্ছে, ওইটুকু খেয়ে খাবার শেষ হয়ে যাবার পরে তো আবার সে ক্ষুধার্ত, তার শান্তিটা তো মিটছে না। সর্বশ্রেষ্ঠ দান সেই দান যেটা মানুষকে প্রকৃত শান্তি বা আনন্দ দেয়, সেটা একমাত্র জ্ঞান দানে সম্ভব। এটা তো বিচার করলেই বোঝা যায়। মানুষ এখন জ্ঞান দান করতে পারে না, কারণ তাদের নিজেদেরই জ্ঞান লাভ হয়নি বলে বলে খাবার দিলাম, পাটটা চুকিয়ে দিলাম, ব্যাস খুব বড় দান করে ফেলেছি, বিরাট বড় আমি দানি। সেটা কোনো হয় না। জ্ঞান দান শ্রেষ্ঠ দান, যেটা মানুষকে মুক্ত করে। স্বামীজি কোনোদিনই বলবেন না যে মানুষের সেবা করো না। দেশের কথা স্বামীজির থেকে বেশি কেউ ভাবেনি, কেউ ভাবেনি। তিনি সব দিক থেকে ভেবেছেন, মেয়েদের শিক্ষা মানে মেডিকেলে সবকিছু, এমনি এডুকেশন সবকিছু তিনি ভেবেছেন। স্বামীজি সব দানের কথাই বলতেন, তিনি যেমনি মানুষকে সাহায্যের কথাও বলতেন, তিনি জ্ঞান দানের কথাও তো বলতেন। তিনি কোনো দানই তিনি খারাপ বলবেন না, তিনি বলবেন দান করো, কিন্তু এটা যাতে উপকার হয়। অন্য লোককে দান করার আগে আমি নিজের উপকার করে নিই, নিজের জ্ঞান লাভটা হয়ে যাক, তারপরে দান করি, যা ইচ্ছে করি, কোনো অসুবিধা নেই। ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যেটা সেটা যাও, আগে আঁচলে বেঁধে নিই, তারপরে আমি দান করি, ধ্যান করি, যা করি, কেউ আমাকে আটকাতে আসবে না। আগে আমার ব্রহ্মজ্ঞানটা আঁচলে বাঁধতে হবে, তারপরে যেটা সেটা যাই, যা ইচ্ছে করি। আগে যেটা সেটা চলে গেলে মুশকিল। আপাতত তো আর কোনো প্রশ্ন আসছে না। কোনো প্রশ্ন যদি, হ্যাঁ আবার একটা প্রশ্ন চোখে পড়ে গেল, উপলব্ধি কিভাবে হয়? ধারণা পাকে না হঠাৎ করে হয়? ধারণা তো একদমই না, ধারণা মনে হয়, অনুভব মনের পারে, এক পলকে জ্ঞান হয়। একটা মহিষের সিংহে একটা সর্ষের দানা যতক্ষণ থাকে ততক্ষণে জ্ঞান হয়। এটা কোনো প্রিপারেশন টেক্স টাইম, সেলফ রিয়েলাইজেশন টেক্স নো টাইম। স্বামী পবিত্রানন্দজির কথা, ভগবানের গুরুদেব। জ্ঞান সময় ধরে হয় না, এক পলকে জ্ঞান হয়। ঠাকুর বলছেন না, একটা অন্ধকার ঘর, তো ওখানে যখন আমি সুইচ জ্বালাই, সেটা কি আস্তে আস্তে আলোকিত হয় নাকি একসাথে আলোকিত হয়? ঘরটা তো একবারেই আলোকিত হয় না। ধারণা পাকে না, এটা ধারণার ব্যাপারই না। ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান এটা কোনো ধারণা না, ধারণা বুদ্ধিতে হয়, ধারণা বুদ্ধির পারে তো। এটা হঠাৎ কখন হবে? এক পলকে জ্ঞান হয়। আচ্ছা সুখময় বাবু, আপনি যে প্রশ্নটা করেছেন, কাম ক্রোধ লোভ মোহ অহংকার কিভাবে ত্যাগ করব? কিচ্ছু ত্যাগ করবেন না, কিচ্ছু ত্যাগ করতে হবে না। আপনি শুধু নিষ্ঠা সহকারে আন্তরিকভাবে আধ্যাত্মিকতা প্র্যাকটিস করুন। আলাদা করে ত্যাগ করতে হবে না, ত্যাগ হয়ে যায়। আমরা ত্যাগ করতে গিয়েই না আরো আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি। কিচ্ছু ত্যাগ করতে হবে না, এই বেদান্ত চর্চা করতে করতে সব এমনিই ত্যাগ হয়ে যায়, আলাদা আলাদা করে করতে হয় না। আগের দিনই বলছিলাম, রমন মহর্ষির একটা কথা আছে, একজন স্বামীর পাঁচখানা বউ, সেই বর যখন মারা যায়, সেই বউগুলো কি এক এক করে বিধবা হয় নাকি একসাথেই বিধবা হয়? একসাথেই তো হয়।
প্রথম বউ বলবে না আগে আমি বিধবা হব তারপরে তুমি বিধবা হও, এইভাবে তো হয় না। ঠিক সেইভাবেই ব্রহ্মজ্ঞান হলে সব এমনিই চলে যাবে, আপনি আর খুঁজেই পাবেন না, আলাদা করে কিচ্ছু ত্যাগ করার নেই। জ্ঞান হলে এগুলো এমনিই চলে যায়। ওই দিকে মন দিয়ে পাখির চোখ দিকে তাকাই না, পাখির চোখ দিকে যখন তাকাবো তখন তো আর অন্য কিছু দেখবোই না চোখে, তাই না? তখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার কিচ্ছু চোখে পড়বে না। আজকে তাহলে এই অবধি রাখি, অনেক দেরি হলো, আপনারা অনেক ধৈর্য ধরে শুনলেন, অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন মিস হয়ে গিয়ে থাকে আমি নিশ্চয়ই নেক্সট থার্সডের জন্য সেই প্রশ্নগুলো তুলে রাখবো, নিশ্চয়ই আমি আলোচনা করব। আজকে এই অবধি রাখি, সবাই ভালো থাকবে।